গাতাদ্দিনো বিশুকাস্যা বিপ্পমুত্তাস্যা সাব্বাদে সাব্বাগান্তাপ্পাহেনাস্যা পারিলাহো না বিজ্জতে। যার সংসারের পথ শেষ হয়েছে, যিনি বিগত শোক সর্বপ্রকারে বিমুক্ত ও সর্ববন্ধনবিহীন হয়েছেন, তার দুঃখ পরিদাহ জ্বালা যন্ত্রণা থাকে না। আমি সর্বপ্রথমে অনন্ত গুণের আধার, যার অমৃতময় ধর্মবাণী শ্রবণ করে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তের জীবন সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে দেশনা করব। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনেক দুর্লভ ধর্মদেশনা, কত ত্যাগ তিতিক্ষা জন্ম জন্মান্তর ধরে স্বীকার করে বুদ্ধের মতো একজন মহাপুরুষের সেবক হতে পেরেছিলেন, তার জীবনী আজকে আপনাদের সামনে আলোচনা করব। সুন্দর করে শ্রদ্ধা করে শুনবেন উপাসক উপাসিকারা। আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, আমি এত কষ্ট করে এতক্ষণ দীর্ঘক্ষণ বসে থেকে এগুলো ধর্ম সম্পর্কে জেনে আপনাদেরকে এত কষ্ট করে চিল্লে চিল্লে যদি দেশনা করতে পারি, আপনারা শ্রদ্ধা মনে একটু শুনতে যদি না পারেন, তাহলে কি আর ধর্ম বুঝবেন? কিভাবে ধর্মজ্ঞান অর্জন করবেন? কিভাবে আপনারা জন্ম জন্মান্তর পারামি সৃষ্টি করবেন? আগে তো জানতে হবে, তারপরেই তো ধর্ম আচরণ করার, ধর্মপথে বিচরণ করার অনুপ্রেরণা পাবেন। তো শ্রদ্ধা করে শ্রবণ করবেন, এটাই আমার অনুরোধ। তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের মধ্যে যদি কারো সেবক পদ প্রাপ্তি আশা থাকে, সেবক পদ পাওয়ার আশা থেকে থাকে, সেবক হতে চান, তাহলে অবশ্যই আপনারা অবশ্যই হতে পারবেন। সেটি পুরুষ হোক বা নারী হোক, উপাসক হোক উপাসিকা হোক, ছেলে হোক মেয়ে হোক, সবাই জন্ম জন্মান্তরের পারামি পূরণ করতে করতে আপনাদেরও পারামি পরিপূর্ণ হলে একদিন আপনারা হতে পারবেন। আমাদের আনন্দবান্তেও সুদূর অতীতে একবার নারী ছিলেন। সেই কাহিনীও আপনারা আজকের এই দেশনায় শুনতে পাবেন। নারী থেকে কিভাবে তিনি আবার পরিবর্তন হয়ে এভাবে পুরুষত্ব লাভ করে বুদ্ধের সেবকের মতো একজন গুণী মহান ব্যক্তি হতে পেরেছিলেন, সেই দেশনায় আপনারা শুনতে পাবেন। শ্রদ্ধা করে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি দেশনা করছি উপাসক উপাসিকাগণ, আপনারা শুনুন। তো পূজনীয় আনন্দবান্তে তথাগত বুদ্ধের একনিষ্ঠ প্রধান সেবক ছিলেন। তিনি মহাপুণ্যবান অরহৎ। তার পবিত্র পুণ্য অবদান মণ্ডিত জীবনী বৌদ্ধ উপাসক উপাসিকা মাত্রেই সম্যকভাবে অবগত থাকা একান্ত প্রয়োজন। ক্ষণজন্মা বিশুদ্ধাত্মা কিনাশবগণ বহুবিধ সদ্গুণে দীপ্যমান হন। তাদের পীযূষ বর্ষিণী বাণী তাপিতের হরণ করে সন্তাপ, দান করে শান্তিময় জীবন। তাদের আচরণ মনির ন্যায় বিশুদ্ধ ও আনন্দদায়ক এবং কার্যাবলী সংস্কারমুক্ত ও বিশ্বকল্যাণে নিয়োজিত। এক কথায় বলতে গেলে মুক্ত পুরুষ মহামানবদের জীবনী তাদের বাণী। এরূপ পুণ্য পুরুষের পবিত্র জীবন চরিত শ্রদ্ধা করে শুনলে মন পবিত্র প্রীতিপূর্ণ হয়, শান্ত হয়ে পড়ে অশান্ত চিত্ত, অন্তরের কলুষ হয় বিদরিত, এবং সেই সঙ্গে সঙ্গে যারা শ্রদ্ধা করে শ্রবণ করেন, যেই সকল উপাসক উপাসিকারা একাগ্র মনে শ্রদ্ধা মনে শ্রদ্ধা চিত্তে তাদের জীবন দ্বারা
কীরকম ছিল সেই বিষয়ে জানেন, ধর্মদেশনা শুনেন, তাদের জীবনও হয় পুণ্যময়, তারাও জীবন চলার অনুপ্রেরণা পেয়ে থাকেন তাদের জীবন থেকে। একথা বলাই বাহুল্য। আমাদের গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, কৌলিতে উপাতিষ্যু চা দ্বে ভিক্ষু আজ্ঞাসাবাকা আনন্দা নাম উপট্ঠাকো শান্তি কা বাসারো মামাতি। অর্থাৎ কৌলিত মোগলায়ন বান্তে আর উপতিষ্য সারিপুত্র বান্তে, এই দুজন ভিক্ষুই আমার অগ্রশ্রাবক, আর আনন্দ ভিক্ষুই আমার সেবক। ভগবান বুদ্ধের অগণিত শিষ্যমণ্ডলীর মধ্যে 80 জন ছিলেন মহাশ্রাবক। এরা সকলেই বুদ্ধ প্রদর্শিত আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণে আসব ক্ষয় করে অরহৎ পদবাচ্য হয়েছিলেন, তথা অরহত্ব ফল লাভ করেছিলেন। মহাশ্রাবকগণের সকলেই অরহত্ব ফল লাভ করলেও এদের মধ্যেও আবার গুণোৎকর্ষের তারতম্য হেতু প্রভেদ দেখা যায় অনেক ক্ষেত্রে। এই 80 জন মহাশ্রাবকের মধ্যে সারিপুত্র বান্তে এবং মোগলায়ন বান্তে অগ্রশ্রাবক নামে পরিচিত ছিলেন, খ্যাতি অর্জন করেছিলেন। সুদীর্ঘ কাল ব্যাপী ধর্মান্তরীণ সাধনা দ্বারা ক্রমে ক্রমে পরিপক্কতা লাভ না করে কেউ অগ্রশ্রাবকের পথ লাভ করতে পারেন না। আমাদের গৌতম বুদ্ধের প্রধান সেবক আনন্দ বান্তেও বহুবার জন্মান্তর সাধনা করে ভগবান গৌতম বুদ্ধের সেবকের পদাধিকার প্রাপ্ত হয়েছিলেন, সেবক হতে পেরেছিলেন। সেটা তার এক জন্মের নয়, অনন্ত অনন্ত জন্মের সাধনা। পূজনীয় আনন্দ বান্তে ছিলেন গৌতম বুদ্ধের পিতৃব্য পুত্র, কাকাতো ভাই আর কি। তার জন্মগ্রহণে জ্ঞাতিগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, অর্থাৎ তাদের মনে আনন্দ উৎপন্ন হয়েছিল। তাই সকলে মিলে সর্বসম্মতিক্রমে সেই পুণ্যভূত কুমারের নাম রাখা হয়েছিল আনন্দ। গৌতম বুদ্ধ সম্বুদ্ধি লাভ ও ধর্মচক্র প্রবর্তন করে যখন কপিলাবস্তুতে উপস্থিত হন, সেই সময় ভদ্রিক, অনিরুদ্ধ, ভৃগু, কিম্মিল, দেবদত্ত প্রভৃতি শাক্য রাজকুমারগণের সাথে আনন্দ বান্তেও ভগবান তথাগতের নিকট প্রব্রজ্ঞা গ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর 20 বছর পর্যন্ত তার নির্দিষ্ট কোনো সেবক ছিলেন না। কেউ তার একাধারে নির্দিষ্টভাবে সেবা করতেন না। যেখানে যেতেন যে কেউ সেবা করতেন আর কি। এখানে একজন করলেন, ওইখানে গিয়েছে আরেকজন করলেন, ওইভাবে সেবা করতেন। কিছুদিন ভিক্ষু নাকসমাল, আর কিছুদিন নাগিদ বানতে, আর কিছুদিন উপবান বানতে, আর কিছুদিন সুনক্ষত্র বানতে, আর কিছুদিন চুন্দ বানতে, আর কিছুদিন স্বাগত বানতে, আর কিছুদিন মেঘিও বানতে। এরকম অনেক ভিক্ষুরা বুদ্ধের সেবা করেছিলেন। এভাবে একজনের পর একজনে বুদ্ধের সেবা করতেন বটে, কিন্তু বারবার সেবক পরিবর্তনের দ্বারা সেবা কার্য সুষ্ঠুরূপে চলত না। অনেক কিছু ভুল হয়ে যেত, কারণ সেবা করতে করতে একটা অভ্যস্ত হতে হয়। তখন কোন সময় কি লাগে না লাগে সেটা জানতে পারে। বুদ্ধ এই সময় 56 বছর বয়সে পদার্পণ করে একজন স্থায়ী সেবকের প্রয়োজন অনুভব করতেছিলেন, যাতে তার বারবার সমস্যা পড়তে না হয়, সব সেবক যাতে বুঝে নেয়। একসময় মূল গন্ধকুটিরে ভিক্ষুগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছেন ভগবান বুদ্ধ। এমন সময় ভগবান বুদ্ধ তাদেরকে জানালেন, হে ভিক্ষুগণ, হে আমার প্রিয় শিষ্যগণ, আমি বৃদ্ধ হয়েছি, এখন আমার একজন স্থায়ী সেবকের প্রয়োজন, যাতে আমার কাজকর্মের সব কিছু সুন্দরভাবে বুঝতে পারে। এখন পরিবর্তন হয়ে যারা সেবা করতেছে তারা অনেক সময় অনেক কিছু ঠিক সময়ে জানে না, বুঝতে পারে না।
একথা যখন বুদ্ধ তাদেরকে বুঝালেন, তখন সারিপুত্র, মোগলায়ন বান্তে প্রভৃতি প্রধান প্রধান শিষ্যগণ একে একে সবাই স্থায়ী সেবকের পদ প্রার্থনা করতে লাগলেন। বলেন, ভান্তে ভগবান, আমিই করব, আমিই করব, আমিই করব, আমি স্থায়ী সেবক হব। সবাই তো বুদ্ধের সেবা করতে রাজি, কিন্তু ভগবান বুদ্ধ তাদের কাউকে অনুমতি দিলেন না। আনন্দ নীরবে এক কোণে বসেছিলেন। তিনি প্রার্থনা করেননি সেবক হওয়ার জন্য। ভিক্ষুগণ তখন আনন্দকে ওই পদের জন্য প্রার্থনা করতে অনুরোধ করলেন। তখন তিনি উত্তর দিলেন, আমি কেন খুঁজে খুঁজে সেবক হতে যাব? প্রার্থনা করে করে কেন আমি সেবক হতে যাব? বুদ্ধ কি তার উপযুক্ত সেবক বেছে নিতে জানেন না? উনিই বেছে নেবেন ওনার উপযুক্ত সেবক। আমি কেন নিজে থেকে গিয়ে আমি সেবক হব, আমি সেবক সে কথা বলবো? তখন ভগবান বুদ্ধ শিষ্যগণকে বললেন, ভিক্ষুগণ, আনন্দকে পিড়াপিড়ি করার প্রয়োজন নাই তোমাদের। সে নিজে বুঝেই আমার সেবা করবে। গৌতম বুদ্ধের নিত্য সেবার দুর্লভ অধিকার লাভ করে আনন্দবান্তে ঐকান্তিক শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে তা পরিপালন করতে লাগলেন। ভগবান বুদ্ধ ৮০ বছর বয়স ক্রমকালে পরিনির্বাণ লাভ করলেন। ৮০ বছর বয়সে বুদ্ধ পরিনির্বাণ লাভ করলেন। আনন্দ দীর্ঘ ২৫ বছর সময় অক্লান্তভাবে যেরূপ ঐকান্তিক শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে তথাগতের সেবা পরিচর্যা করেছিলেন, তা আমরা পরিপূর্ণ আনন্দবান্তের জীবনী শ্রদ্ধা করে শ্রবণ করলেই জানতে পারব। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, সামান্য এ কয়েকটা কথা বললাম। আপনারা বিস্তারিত সদ্ধর্ম দর্শনে শুনলে আরও গভীরভাবে জানতে পারবেন। আপনাদেরকে জাস্ট সামান্য একটা ধারণা দেওয়ার জন্য উনি কে ছিলেন বা কার জীবনী বলতে যাচ্ছি সামান্য একটু ধারণা দিলাম। তো বিস্তারিত দর্শনায় আমি এখন যাচ্ছি, আপনারা শ্রদ্ধা করে শুনবেন। আমি এত কষ্ট করে বলতে পারলে আপনারা কেন শুনতে পারবেন না? তো আমার একটা অনুরোধ, আপনারা শ্রদ্ধা করে মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। নিজের জীবনে এখান থেকে শিখে আপনারা প্রয়োগ করতে পারবেন। নিজের জীবনে অনেক জ্ঞান বর্ধিত হবে, ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো শুনুন উপাসক উপাসিকারা। সুদূর অতীতে বিদেহ নামক এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজধানী ছিল মিথিলা। বিচিত্র সৌধমালা সমাকীর্ণা, শ্রী সৌভাগ্য সমন্বতা এই রমণীয় নগরী যেন লক্ষ্মীর বিলাস নিকেতন। সৌন্দর্যময়ী প্রকৃতির রম্য কানন গরীয়সী মিথিলা সর্বসূর্য সমন্বিত বিদেহ রাজ্যের রাজধানী। সবাই আনন্দ বিনোদনে সে রাজধানী সবসময় কোলাহলপূর্ণ থাকে। প্রভূত পুণ্য বিভূতি বিমণ্ডিত মহারাজ অঙ্গতি এই বিদেহ রাজ্যের তখন অধীশ্বর। মিথিলার বক্ষরত্ন গৌরব কেতক, হিরণ্যমণ্ডিত স্বর্ণ সিংহাসন সুরক্ষা করে আসছেন মহারাজ অঙ্গতি সগৌরবে। ইনি সহ্যে বীর্যে মহাপরাক্রমশালী। তার দুর্দণ্ড প্রতাপের নিকট নদশীর সমস্ত রাজাগণ। বিরচিত অঙ্গ সৌষ্ঠবে পরিশোভিত রাজাধিরাজ। প্রীতিপদ মনমোহন দর্শনীয় সুপুরুষ ইনি। রাজধর্মে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে নিপুবর পালন করছেন প্রজাপুঞ্জ আনন্দে সযত্নে। বহুশত লাবণ্যময়ী পন্থী ছিলেন মহারাজের দিব্যাঙ্গনা সদৃশী। দুর্ভাগ্যের বিষয়, সকলেই তারা সন্তানহীনা। অগ্রমহিষী ছিলেন অতিশয় ধর্মপরায়ণা। শিলগুণ ছিল তার সমুজ্জ্বল অলঙ্কার। অন্তরের নিধি তার মৈত্রী করুণা। দানে তার পরম প্রীতি। সাদরে মোচন করতেন দুঃখীর দুঃখ।
প্রার্থনা করতেন সকাতরে, এই পুণ্যে তিনি হতে পারেন সন্তানের জননী। রাজাদিরাজ অঙ্গতি অর্ধাঙ্গিনী মহারানী অনুপম ভোগৈশ্বর্যের অধিকারিণী হয়েও তখন তিনি বড়ই দুঃখিনী, নিজেকে বড় দুর্ভাগ্যিনী বলে মনে করতে লাগলেন পুত্রহীনা হয়ে। ওহ, কি যে দুঃখ না জানি গুঞ্জন করে সন্তানহীনা নারীর অন্তরে। প্রত্যেক নারী তা একমাত্র বুঝতে পারেন। দীর্ঘদিন অতীত হল, এবার ফলবতী হলো রানীর প্রার্থনা। যিনি সবসময় ধর্মপুণ্যের কাছে প্রার্থনা করতেন একটা সন্তান হওয়ার জন্য। এক শুভক্ষণে জন্ম নিলেন রাজ মহিষীর গর্ভে তাবতিংশ স্বর্গের যব নামক দেবপুত্রের স্বর্গচ্যুতা প্রিয়তমা পত্নী। পুণ্যময়ী নারীর জন্ম হল পুণ্যবতীর পুণ্যময় গর্ভে। গর্ভস্থ সন্তানের পুণ্য প্রবায় মহামঙ্গল সূচিত হল রাজার রাজ্যে। পূর্ণ হল ধনভাণ্ডার ধনৈশ্বর্যে, সুজলা সুফলা শস্য শ্যামলা হল বসুন্ধরা। প্রচুর দুধ দিতে লাগলো গাভীগুলো। রাজ্যের সমস্ত জায়গায় বিরাজ করতে লাগলো পরা শান্তি। রাজা রানীর আশাতীত মনস্কামনা পূর্ণ হতে চলল। এতেই উপলব্ধি হলো গর্ভস্থ সন্তান নিশ্চয়ই মহাপুণ্যবান। 10 মাস পূর্ণ গর্ভ সুরক্ষা করলেন মহারানী অক্লেশে অনাময়ে বিনা কষ্টে। তারপর এক শুভ মুহূর্তে রাজ মহিষী জন্ম দিলেন এক সুন্দর কন্যারত্ন। সদ্যজাত এই সন্ততি বিশুদ্ধ মনিব, পূর্ণ দুতক, পূর্ণ লক্ষণ সমুজ্জ্বল, সুন্দর, অতি সুন্দর। চমৎকৃত হল দর্শকবিন্দু। শূন্য অঙ্ক পূর্ণ হল রাজা রানীর। সাতিশয় আনন্দিত হলেন জনক জননী তথা পুরবাসী রাজ্যবাসী সকলেই খুশি হলেন। সা আনন্দে রাজা দান করলেন প্রভূত দানীয় সম্ভার। সকলে রাজকন্যাকে মনানন্দে করলেন আশীর্বাদ। দীর্ঘায়ু কামনা করলেন তার। উচ্চস্তরের বহুতর মহা দামি দামি উপহার পাঠালেন সমস্ত রাজাগণ তথা মহাধনী সম্ভ্রান্ত প্রজাবৃন্দ তার জন্য উপহার পাঠালেন। এইসব দেখে খুশিতে ভরপুর হয়ে উঠল সে কন্যারত্নের মায়ের অন্তর। প্রাণ প্রতিমা মেয়েকে বুকে জড়িয়ে ধরে স্নেহচুম্বনে অতিষ্ঠ করে তোলে। জননী গাঢ় স্নেহসিক্ত প্রফুল্ল হাস্য বদনে বলেন, সাধনার ধন মা লক্ষ্মী আমার, বড় পুণ্যবতী, বড় ভাগ্যবতী তুই। নামকরণ দিবসে আদর করে তার নাম রাখা হলো রুজা। আদরের দুলালি রুজা শশীকলা সম বাড়তে লাগলো। বয়স প্রাপ্তির সঙ্গে সঙ্গেই সুগঠিত হলো পূর্ণ লক্ষণ লাঞ্ছিত তার অঙ্গচুষ্ট। উজ্জ্বল তার গৌরব তনু, নিঠুল অঙ্গাবয়ব, অপরূপ লাবণ্য, হাসি হাসি মুখখানা, মাধুর্যে ভরা মৃগনয়নের মনিরাময় চাহনি, ইন্দ্রধনুনিব সুনীল ব্রজুগল, ভ্রমর কৃষ্ণ সুদীর্ঘ কেশরাশি, অলক্ত বরণ নখ, চম্পক খলিবত অঙ্গুলি নিচয়। আশ্চর্য দর্শনা এই বিম্বাধরা নারী দর্শকের প্রাণে যুগপৎ সৃষ্টি করে আনন্দ ও বিস্ময়। এত বড় রাজপুরীর মধ্যে একমাত্র সন্ততি এই কন্যারত্ন। তাই পুরবাসীর বড় আদরণী এই মেয়েটি। পিতা অফুরন্ত স্নেহে প্রাণসমা তনয়াকে আচ্ছন্ন করে রেখেছেন নিজের কাছে। এই রহস্যময়ী মেয়েটিও একাধিপত্য বিস্তার করেছেন পিতার সমগ্র অন্তর জগতে। রাজা চান নিজের
দেবদুহিতাকে দেববালাসম সাজিয়ে রাখতে। তাই তিনি প্রতিদিন পাঠিয়ে দিতেন তার নিকট মহামূল্য সুকোমল বিচিত্র কর্ম কাপড়, সুন্দর সুবাসিত কুসুম, আরও কত উচ্চতম বিলাসী সামগ্রী। 1000 মুদ্রা দিতেন 15 দিন পর উপসদ দিনে, তা যেন ইচ্ছামতো তিনি দান করতে পারেন। রোজা ছিলেন জাতিস্বর জ্ঞান সম্পন্ন। অতীত জন্মের কথা তার স্পষ্টই স্মৃতির পথে ভেসে ওঠে। ভুলতে পারেননি তিনি দেবলোকের সেই দিব্য সুখের অবিস্মরণীয় অপূর্ব কথা। আবার যেন তিনি হতে পারেন সেই দিব্য সুখেরই অধিকারিণী, এটাই তার একমাত্র কামনা। তার এই বলবতী বাসনা অন্তরের নিগূঢ়তম প্রদেশে নিহিত রেখে পরম শ্রদ্ধা ও ঐকান্তিক আগ্রহে সতত কুশল সঞ্চয়ে নিজেকে নিযুক্ত রাখতেন। আত্মসুখের প্রতি তিনি সততই উদাসীন। নিজেকে সাজাবেন, নিজেকে কিভাবে স্মার্ট করে ঘুরে বেড়াবেন, সেই চিন্তা তার মোটেই ছিল না। পরকে কিভাবে সুখী করতে পারেন, তৎপ্রতি ছিল তার একমাত্র লক্ষ্য। অন্নহীনকে অন্ন, বস্ত্রহীনকে বস্ত্রদান এবং পীড়িতের সেবায় তার অপার আনন্দ অনুভব হয়। নশ্বর দেহের বাহ্যিক বিভূষণ হতে শিলভূষণকে তিনি শ্রেষ্ঠ মনে করতেন। কল্যাণকর কুশল সম্পাদনে তার অবারিত দ্বার। অমরাপুরের পূর্ব স্মৃতি জাগ্রত রেখে সতত মনানন্দে পুণ্যার্জনে ব্যাপিত থাকেন রোজা। উপাসক উপাসিকারা দেখুন, কত সুন্দরী রাজকন্যা। তিনি অতীতের কথা মনে করতে পারেন বিদায় তিনি নিজেকে না সাজিয়ে সেগুলো দান ধর্ম করেই আনন্দ পেতেন। তার আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতে যাতে পূর্ণ হয়। কিন্তু আজকালকার মেয়েরা আগে নিজের আশা পুরে নেবে, লক্ষ লক্ষ টাকা নিজের বিলাসিতার কাছে ব্যয় করে ফেলবে, নিজের আরাম বিলাসের জন্য ব্যয় করবে, কিন্তু দান ধর্ম করতে বললে নাই। আমি একটা শুনেছিলাম যে ঢাকার মধ্যে মনে হয় অনেক ধনী মানুষ, টাকা পয়সাও নাই, অনেক ধনী মানুষ, কিন্তু দান ধর্ম করতে বললে নাই বলে। ওনার স্ত্রী আর কি অনেক কিপটা, স্বামী যদি কোনো দিকে দানও করে তাহলে বলে যে হ্যাঁ আমাকে না বলে কেন দিছো দান, আমাকে বলে দেবে। উনি ওইদিকে বিলাসীর জন্য বাড়িতে রান্না বান্নাও নাকি করে না, হোটেলে গিয়ে 1 লাখ টাকা বিল দিয়ে ফেলবে। এরকমই আমাদের সমাজে অনেকে আছেন কোটি কোটি টাকা নিজের ভোগবিলাসের জন্য ব্যয় করে ফেলতেছেন, কিন্তু দান ধর্ম করতে বলে নাই নাই, অভাব অনটন দেখায়। তো যারা জ্ঞানহীন তারা আসলে এরকমই, যারা জ্ঞান থাকে, যারা কর্মফল বিশ্বাস করে, যারা অতীতের স্মৃতি জাগরুক থাকে, তারা কোনোদিন এরকম করেন না। তো রোজা ছিল ওরকম একজন মেয়ে যার অতীতের স্মৃতি তিনি জানতেন, সেজন্য তিনি দান ধর্ম করতেই, ধর্মভিন্ন করতেই আনন্দ পেতেন। তাই রাজ পরিবারে জন্ম নিয়েও নিজের শরীরকে না সাজিয়ে ধর্মর মাধ্যমে, শীলের মাধ্যমে নিজেকে সুবাসিত করতেন। তো এরকম শ্রদ্ধাবান উপাসিকা যারা আছেন, আপনারা একটু জ্ঞান নেবেন, এই দেশনাগুলো শুনে ওখান থেকে একটু হলেও জ্ঞান নেবেন, শীল বিশুদ্ধিতায় নিজেকে সাজানোর চেষ্টা করবেন। আমি এমনি সাজগোজ না করার জন্য সেটা আমি বলবো না, স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, করবেন আপনারা, সাজগোজ করবেন, বুঝছেন না? উপাসিকল সাজগোজ গরিবেন, সমস্যা নাই। সাজগোজ নগরী দিলে আবার আর জন্য কি হয়। এদিনে একজন উপাসিকা হদে ওদের বানতে ওনারা হন্দে ধর্ম অনুষ্ঠান একটু সাদা সিধা করে আইলে বালা। তখন ধর্ম অনুষ্ঠান তারা যদি সাদা সিধা করে যাই, হয়তো মানুষের হতাও না পড়ে, জানো হয়তো হন্ডিলে সব ফেতনির মতো আসছে দে হর কিনি না আরও ভাল্লার। তো বানতে আমরা তো হর কিনি দেন নফারি দিন নয়, আসলে ওরা যারা বলছিল তারা অনেক কোটিপতি, কিন্তু ওই আমাদের সাথে একটু যেহেতু তাদের সম্পর্ক আছে, তাদের যে ধর্মসেনা শুনে ধর্ম কালচার পালন করতে চায়, তারাও সাদা সিধে করে ধর্ম অনুষ্ঠানে গেলে অন্যরা নিন্দা করে। এত নির্মত লাগে, কীরকম গরিব ফকির মনে হয়, টাকা নাই পয়সা নাই, কীরকম
200 টাকার একটা শাড়ি নিয়ে আসে, 100 টাকার একটা পোশাক নিয়ে আসে, গরিবের একটা পোশাক গায়ে দিয়ে আসে, এরকম অনেক মানে পাশেও নাকি বসতে চায় না, এতই মানে ইয়া করে যে হিংসা করে যে পাশে বসতে চায় না, যা ওর পাশে বসবো না, যারা দামি দামি কাপড় পরে আসছে আমি তাদের সাথে বসবো, আমি তো হাই লেভেলের মানুষ, এরকম বলে। হাই লেভেলের মানুষ বলি তারা, হাই লেভেলের মানুষদের আর কি, জানি তারা লো লেভেলের মানুষ তো হর ফিন্দি গিয়ে দেয়, কিন্তু তারা হাই লেভেলের কোটিপতির বৌদি, কিন্তু লো লেভেলের হর ফিন্দি গিয়ে দেয়, সাদা সিধা গিয়ে গিয়ে দিই, তারা লো লেভেলের ইয়ে দিই। আমার বাদতে একবার উনি বলতেছে আর কি, বলছে বানতে আপনারা বললে আমরা আসলে সমাজের কারণে অনেক কিছু মেনে নিতে পারি না, মেনে চলতে পারি না, মাফ করবেন এরকম বলছে। আমি বলছি না না ঠিক আছে, সমস্যা নেই উপাসিকা, আপনার সমাজের সাথে যেহেতু চলতে হচ্ছে সেটা আপনি একটু ম্যানেজ করে চলবেন, এরকম বলে। স্যার কী করবেন, এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আপনি মানুষকে দেখিয়ে ধর্ম করার সেই পরিবেশ নাই, নিজে নিজে ধর্ম যতটুকু করতে পারেন সেটাই মঙ্গল। মানুষের অনুষ্ঠানে আপনি 95 জন চলতেছে একরকম, আপনি যদি অন্য রকম চলতে চান তাহলে আপনাকে ওখানে অনেক টর্চারের শিকার হতে হবে, অনেক কিছু সমস্যা হবে, এরকম হয় আর কি সমাজের মধ্যে। তা আপনারা যায় যেরকম সমাজের সাথে মিলেমিশে চলবেন, কিন্তু ধর্মটা নিজের মধ্যে রাখবেন, নিজের ভিতরে যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন, মানুষকে না দেখিয়ে যেখানে চলতে হচ্ছে সেখানে মিলেমিশে চলবেন, যেখানে পারতেছেন সেখানে চেষ্টা করবেন, আর নিজের মধ্যে ধর্মজ্ঞানটা জাগ্রত রাখতে চেষ্টা করবেন, মানুষকে না দেখিয়ে, দেখালেই ঠেস মারবে, ধর্ম কলার দে, ধার্মিক কলার দে, এটা ধর্ম কলার দে, মাই হলে বেশি হিংসা, এই উপাসিকা অনরা ন বেশি হিংসা অনরা তুন এতকা না হিংসা যে বেগুন নয়া বাসায় বেগুনও নহর। অনেক শ্রদ্ধাবতী উপাসিকা আছে যারা ধর্মরে একদম সুন্দরভাবে ধরে রাখে, ধর্মরে অনেক বিশ্বাস করে। তে এরকম এখনও আগেও এরকম আর কি, 100% বেগুন কোনোদিন ধার্মিক নয়, আবার 100% বেগুন ফাঁপিও নয়, খারাপও নয়, বালার গুণ বালা, খারাপ গুণ খারাপ আর কি। তো যারা বালা হইতে চায় তারা আর এই দেশে না, যারা খারাপ আছে তারা উনি এনে যদি পরিবর্তন হয় তাহলে ভালো, আর নইলে আর কি করিবার আছে, আর গাইল টাইল দিবেন দেরি ন উপাসিকা, আমরা যারা মানে এরকম করে চলো আর গাইল টাইল দিবেন দেরি বানতে ফালতো নুন একবারে বন্ধ কর, আর গুণ মর্গ বানতে নুন বালা নুনের নাই কিছু নাই, যেন সত্যি যেন। তো যাই হোক উপাসক উপাসিকারা ওইরকম রাজকন্যা হয় ওই রোজা যেহেতু পূর্বজন্মের তার জীবনের কথা বলতে পারতেন, তাই তিনি ধর্মকেই নিজের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস বলে, শ্রেষ্ঠ আচরণীয় বিষয় বলে মেনে নিয়েছেন, ওই ধর্মপথেই চলতেন। তা একদিন কার্তিকী পূর্ণিমা উপস্থিত হয়েছে। কার্তিকী পূর্ণিমার দিন প্রতি বৎসর এই শুভ তিথিতে মহা উৎসবের অনুষ্ঠান হয়ে থাকে ওই মিথিলা রাজ্যের মধ্যে। সেই পূর্ণিমার দিন মিথিলার অলকাপুরীর মতো তখন সুসজ্জিত করা হয়েছিল। মিথিলা নগরী নগরবাসীর প্রাণে সেদিন আনন্দের সাড়া পড়েছে। নানা রঙের পতাকা ও তোরণ মাল্যে বিভূষিত হয়ে রাজধানী বড়ই শোভা পাচ্ছে। বৈচিত্র্যময় সাজে সজ্জিত হয়েছে পুরা রাজপ্রাসাদ। উৎসব আমোদিত রাজপুরী। সন্ধ্যায় সমাগত হয়েছেন অমাত্যবৃন্দ, মন্ত্রী পরিষদবর্গ। স্নাত ও উৎসব বেশে সজ্জিত রাজা দ্বিতলা প্রাসাদে পরিষদগণ পরিবৃত হয়ে রাজসিংহাসনে সমাসীন হলেন। সম্পাদিত হল উৎসবের অঙ্গীভূত প্রীতিবোস। তারপর সকলে সুখালাপে হলেন প্রবৃত্ত। নবমণ্ডলে পূর্ণ শশধর। নিচে দীপান্বিতা নগরী সৌদে সৌদে দীপমালা। নাচ গান বাদ্য বাজনায় রাজধানী মুখরিত। সুরভি অগুরু ধুমে বাতাসে আমোদিত হচ্ছে। বিদেহপতির প্রগাঢ় দৃষ্টি আকর্ষণ করল সেই পূর্ণচন্দ্র। শশাঙ্কের স্নিগ্ধোজ্জ্বল ধবল জ্যোৎস্নায় ধরাতল আলোকিত। চন্দ্র কুশবাসিত প্রকৃতির মনমোহিনী শোভা রাজার প্রাণে জাগিয়ে তুলল পুলক শিহরণ। এই অপূর্ব দৃশ্য তিনি মুগ্ধ নেত্রে নিরীক্ষণ করলেন।
এরপর মন্ত্রী পরিষদের দিকে তাকিয়ে তার শান্ত স্নিগ্ধোজ্জ্বল চক্ষু যেন কিছু বলতে চাইল। বললেন স্মিত মধুর কণ্ঠে, আহা, কি সুন্দর জ্যোৎস্নাময়ী রজনী! দেখুন অমাত্য পরিষদগণ, অপূর্ব শোভা ধারণ করেছে চন্দ্রিকা, বিদ্যুৎ ধরণীতল। বলুন তো আপনারা কি উপায় অবলম্বন করলে আজকের এই সুন্দর পূর্ণিমার রাত সুন্দরভাবে কাটানো যায়? কিভাবে সময়টা কাটানো যায় আজকের এই পূর্ণিমার রাতটা? রাজসভায় অমাত্যদের মধ্যে 3 জন ছিলেন প্রধান অমাত্য। তাদের নাম বিজয়, সুনামা ও অলাত। এরাই বিচক্ষণ বুদ্ধিমান, পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ বলে রাজসভায় সুনাম সুখ্যাতি ছিল তাদের। রাজার প্রশ্ন শুনে সেনাপতি অলাত দাঁড়ালেন, হাত জোর করে উত্তর প্রদান করলেন তার স্বভাবসুলভ বীর কণ্ঠে অথচ বিনীত বাক্যে। মহারাজ, আনন্দের দিনে আনন্দময় কাজ করায় সুবুদ্ধির পরিচায়ক। যেসব রাজা এখনো আপনার পদানত হয়নি, আপনাকে মানে না, তাদের পদানত করতে দিগ্বিজয়ী সেনাবাহিনী নিয়ে এই উৎসব এই পূর্ণিমার দিনে যুদ্ধযাত্রায় করা হোক। অলাতের এই অপ্রীতিকর কথা শুনে সুনামা হাত জোর করে বললেন, মহারাজ, আপনার আবার শত্রু কোথায়? যারা ছিল তারা তো এখন আপনার বশ্যতা স্বীকার করেছেন। এই উৎসবমুখর রাতে যুদ্ধ আয়োজনের কোনো প্রয়োজন নাই, এটা নিতান্তই অশোভন। বরং দামি দামি উন্নত মানের খাদ্য খেয়ে নাচ গান বাদ্য বাজনায় আনন্দ উপভোগ ভোগ বিলাসে এই রাতটা কাটানো উচিত। এভাবে কাটালেই এই রাতটা সুন্দর সদ্ব্যবহার হবে। সুনামার অসার বাক্য শুনে বিজয় সবিনয়ে বললেন, আরে মহারাজ, অভাব কিসের আপনার? প্রভু তো ভোগ বিলাস ও সুখাসিজ্যের অধিকারী যিনি, তার পক্ষে এই জগতে খাওয়ার দাওয়া নাচ গানের কিছুই তো অভাব নাই, কোনো কিছুই তো এগুলো দুর্লভ নয়, এগুলো তো সবসময় করে থাকি, সবসময় আপনি এগুলো পেয়ে থাকেন। সুনামার প্রস্তাব নিতান্তই অসঙ্গত। আজকের এই উৎসব রাত সার্থক হবে যদি কোনো সাধু সন্ন্যাসী মুনি ঋষি শীলবান জ্ঞানী সৎপুরুষের দর্শন লাভ ও তার ধর্ম দেশনা শোনা হয়ে থাকে। এতেই হবে একাধারে আনন্দ লাভ, অশ্রুত ধর্ম বিষয় শ্রবণ করা, আর আমাদের অনেক সন্দেহ যা থাকে ধর্ম বিষয় সেগুলোও আমাদের কেটে যাবে এবং ধর্ম জ্ঞান অর্জন হবে। আমাদের জীবনে চলার পথে আমরা দিক নির্দেশনা পাব, আমাদের সম্যক দৃষ্টি জ্ঞান উৎপন্ন হবে। এরকম করলেই আজকের এই রাতটা সার্থক হবে আমার মতে। সচিব বিজয়ের প্রস্তাব রাজার খুব মনোভূত হলো, যুক্তিপূর্ণ মনে হলো। সুউৎসাহে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কার নিকট যাব আমরা? কার কাছ থেকে ধর্মদেশনা শুনবো? কার কাছ থেকে ধর্মোপদেশ শুনে আমাদের জীবন সার্থক হবে? এই রাত্রিটা আমরা কার সাথে ধর্ম আলোচনা করে কাটাবো? তো আমার প্রশ্নের সদুত্তর প্রদান করে কোন জ্ঞানী মহাপুরুষ আমাদেরকে আনন্দ দেবেন, আমাদের সন্দেহ অবনোদন করবেন? কে আছে এরকম? তখন অলাদ বললেন, মহারাজ, বারাণসীতে এক উলঙ্গ সন্ন্যাসী অবস্থান করছেন, তার নাম হলো গুণ। ইনি খ্যাতনামা পণ্ডিত, শাস্ত্র বিশারদ, বহু শিষ্যের আচার্য ও সুবক্তা। একমাত্র ইনিই আপনার প্রশ্নের সদুত্তর দিতে সক্ষম হবেন। রাজার হৃদয়গ্রাহী হলো অলাতের কথাগুলো। তৎসন্নিধানে যাওয়ার জন্য সপরিষদ রাজা প্রস্তুত হলেন। রথ সজ্জিত হলো যত তাড়াতাড়ি সম্ভব। সৈন্য পরিবেষ্টিত হয়ে অমাত্যগণ সমব্যবহারে ভূপতি রথারোহণে বারাণসী অভিমুখে যাত্রা করলেন। যথাসময়ে তিনি ওই
সুনাম সুখ্যাতি সম্পন্ন মহাপুরুষ গুণের নিকট উপস্থিত হয়ে তাকে বন্দনা করে এক পাশে বসলেন। প্রথমে দুজনের মধ্যে প্রীতি বিনিময়ের পর রাজা ওই গুণ নামক ঋষিকে সগৌরবে জিজ্ঞেস করলেন, গুরুদেব, প্রভু, কয়েকটা জটিল বিষয়ের সংশয়াবিষ্ট হয়েছি আমি। ধর্মীয় বিষয় নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। দয়া করে এই জটিল তত্ত্বের মর্মোদ্ঘাটন করে তার সমাধান করে, প্রশ্নগুলোর সমাধান করে সদুত্তর দিয়ে আমাকে কৃতার্থ করবেন। আমার প্রশ্ন হলো, মাতা পিতা স্ত্রী পুত্র ভিক্ষু শ্রমণ ঋষি মুনি ঋষি ব্রাহ্মণ সৈন্যগণ ও প্রজাদের সাথে কিভাবে আচরণ করতে হয়? কোন ধর্ম পালন করলে স্বর্গে যাওয়া যায়? মৃত্যুর পর সুগতি ভূমিতে উৎপন্ন হওয়া যায়? কি কারণে মানুষের অধোগতি হয়? কি কারণে নরকে যায় মানুষ? কোন ধর্ম আচরণ করলে মানুষকে ভীষণ নরকে গিয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়? রাজার জিজ্ঞাসিত প্রশ্ন হলো বুদ্ধ অথবা বৌদ্ধ শ্রাবকের বিষয়বস্তু, অথচ তিনি তা জিজ্ঞেস করলেন একজন নিতান্ত অজ্ঞ নগ্নতা মাত্র সর্বস্ব হতশ্রী সন্ন্যাসীকে, উলঙ্গ সন্ন্যাসীকে। সেই কারণে রাজার প্রশ্ন উত্তরে সন্ন্যাসী গুণ তখন বর্ণনা করলেন নিতান্ত অসঙ্গতভাবে আপন উচ্ছেদবাদ, ভোজন পাত্রে মল নিক্ষেপ করার মতোই তার ভাষণগুলো হলো। বললেন গর্ব মিশ্রিত অকুণ্ঠ কণ্ঠে, মহারাজ, যা একান্ত সত্য তা আপনাকে বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনুন। এই জগতে ধর্ম অধর্ম বলতে কোনো কিছুই নাই। পাপ পুণ্যের ফল ভোগী ও কেউ হয় না। পরলোক বলতেও কোনো কিছু নাই। বলুন না আপনি, কেই বা ফিরেছে ওই পরলোক থেকে? কেউ তো ফিরে আসেনি। মাতা পিতা এসব অনর্থক কথা। কেউ কারো হতে পারে না মহারাজ, মাতা পিতা কারো কেউ হতে পারে না। আচার্য গুরু এসবও কেউ হতে পারে না। এরকম কোনো কিছু নেই। সকল জীবেই এক সমান। কেউ কারো হতে পারে না পূজ্য আর পূজক। বল বীর্য পুরুষকার এসব অনর্থক কথা। প্রচেষ্টা নামক কোনো কিছু নাই জগতে। জীব মাত্রে নিয়তির দাস, কর্মের দাস। কর্মকে অনুসরণ করে মাত্র জীবগণ। অদৃষ্টে যা আছে তাই ঘটে মাত্র। তা যা নির্দিষ্ট আছে আগে থেকে সেটাই হয়ে থাকে। এতে দানের প্রভাব আছে মনে করা নিতান্তই ভুল। দান ধর্ম এগুলো কোনো কিছু পাপ পুণ্য কিছু নাই। দানের কোনো ফল নাই মহারাজ, এগুলো ভুয়া, বিশ্বাস করবেন না এগুলো। হীনবীর্যে নির্বোধেরাই দান করে মাত্র। যারা অজ্ঞ মূর্খ তারাই দান ধর্ম করে। সপরিষদ রাজা বসে আছেন, শুনছেন তার কথাগুলো। গুণের কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন রাজা। ইতিপূর্বে তিনি শুনেননি কখনো এমন চমকপ্রদ বাণী। চাপা সুরে রাজা বলে উঠলেন, আশ্চর্য, আশ্চর্য, কি চমৎকার কথাগুলো। গুণ তখন স্মিত গর্বোজ্জ্বল কণ্ঠে বললেন, শুনুন মহারাজ, অদ্বিতীয় সার্বাণিক ক্ষিতি আপ তেজ বায়ু সুখ দুঃখ আত্ম, এই সপ্ত পদার্থের ধ্বংসও নেই, বিকারও নেই। এসব নিত্য এবং অচ্ছেদ্য। সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে যদি কারো মাথা কেটে নেওয়া হয়, এতে ওই 60টি পদার্থের কিছুই তো বিনাশপ্রাপ্ত হয় না। 60টি পদার্থে ওই 60টি পদার্থ আবার মিশে যায়, এটাই মাত্র হয়। বলুন তবে মহারাজ, হত্যা করলে পাপ কিভাবে হবে আপনিই বলুন। ভোগ করতে হবে কেন পাপের ফল? পাপে হোক বা পুণ্যবানে হোক, সংসারে জন্ম নিতেই হবে 84 মহাকল্প। এর আগে কারো শুদ্ধি লাভ হয় না। এরপর নিজে নিজে থেকে জীবকুলের শুদ্ধি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, তাদের বিমুক্তি লাভ হয়ে যায়। এসব বাক্যে সন্ন্যাসী গুণ ভ্রান্তিজাল প্রকাশ করলেন মাত্র। সপরিষদ রাজা বিস্ময়ে মুগ্ধ বাক্যে গুণের প্রশংসা করতে লাগলেন। সকলেই সর্বান্তকরণে অনুমোদন করলেন গুণের বিচিত্র কথা।
অমাত্য অলাত প্রসন্ন কণ্ঠে বললেন, যথার্থই বলেছেন গুরুদেব, যথার্থই বলেছেন। এখনো আমার স্মৃতিপথে জাগ্রত হয়েছে পূর্ব জন্মের ইতিকথা। কর্মবন্ধনে তখন আমি কাশীরাজ্যে ব্যাধকুলে জন্ম নিয়েছিলাম। পশু পাখি অগণিত প্রাণী হত্যা করে কতই না পাপ সঞ্চয় করেছিলাম। সেই জন্মের অবসানে নরকে না গিয়ে দুর্লভ এই মানব জন্ম লাভ করেছি আমি। কি সৌভাগ্য! আমার সেনাপতি হয়ে যশ গৌরবে বিমণ্ডিত হয়েছে আমি। এতেই তো প্রমাণিত হচ্ছে পাপের ফল যে ভোগ করতে হয় এইসব মিথ্যা কথা। এই অলাত অমাত্য শুধুমাত্র এর পরবর্তী এক জন্মের কথায় তিনি স্মরণ রাখতে পারেন। তিনি অতীতে আরেক জন্মে কাশ্যপ বুদ্ধের ধাতু চৈত্যে ফুলের মালা দিয়ে পূজা করেছিলেন, সুন্দর সুন্দর ফুল দিয়ে শ্রদ্ধা মনে পূজা করেছিলেন। এই পুণ্য এতদিন গভীর তলে ছিল, কর্মের নিগুড় চক্রের মধ্যে ঢাকা ছিল। শেষে ব্যাধ জন্মের অবসানে তা প্রকটিত হয়ে সেই প্রভাবেই মানব জন্ম লাভ করে সেনাপতি পদ লাভ করেছিলেন। এখন এইভাবে এই জন্মে সুখ পাচ্ছেন। সেই সভায় তখন বিজগ নামে এক দাস উপস্থিত ছিল। মিথিলা সে নিতান্ত দরিদ্র, অথচ সে খুব ধর্মপরায়ণ। সেদিন সে উপসদশীলে প্রতিষ্ঠিত হয়ে ধর্ম শোনার জন্য গুণের নিকট এসেছিল। তার উপদেশ ও অলাতের ধর্মবাণী শুনে এর অন্তরে বিষম ভাবোদয় হল। আবেগে তিনি আপ্লুত হলেন। তাই সেই দীর্ঘশ্বাস ছাড়তে লাগলো ঘন ঘন। দুই গণ্ড বেয়ে তার অশ্রু ঝরতে লাগলো অকাতরে। আশ্চর্য হলো সকলে তার অবস্থা দেখে। তখন রাজা সবিস্ময়ে জিজ্ঞেস করলেন, কি হে বাবু, তুমি কাঁদতেছ কেন? কি হয়েছে তোমার? তখন বিজক বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, শুনুন মহারাজ, আমার দারুণ মর্ম যাতনার কথা। এর এক জন্মে আমি কি ছিলাম, কি বা করেছিলাম আমি, সবই আমার স্মৃতির স্মরণে সুস্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি। বড়ই সুখী ছিলাম সেই জন্মে আমি। ছিলাম মহাধনী তথা গৌরব উজ্জ্বল ছিল আমার পুণ্যময় জীবন। তখন আমি ভাবশ্রেষ্ঠী নামে ছিলাম সুপরিচিত। ধর্মাচরণে রত থাকতাম অনুক্ষণ। কুশল কর্মই ছিল আমার একমাত্র অবলম্বন। দানে ছিল বড় উৎসাহ ও আনন্দ। এত করলাম তবু মহারাজ সেই জন্মের অবসানে এসে পড়লাম এই দুঃখিনী মায়ের গর্ভে, যিনি এই মিথিলার চির দাসী। দীনাহীনা মায়ের গর্ভে জন্ম নিয়ে গরিব আমার সাথে লেগেই থাকলো। দারিদ্রতা আমাকে ছাড়তেই চায় না, যেহেতু আমি দাসীর ঘরেই জন্ম নিয়েছি। তবু আমি অন্তরের শান্তি রেখেছি অব্যাহত। অকাতরে দিচ্ছি দান যা পারি। কোনো ক্ষুধার্ত ভিখারি যদি উপস্থিত হয়, অম্লান বদনে তাকে দিয়ে থাকি আমার অংশের যতটুকু আহার তাকে তার অর্ধেক দিয়ে থাকি তাকে। সারা জীবন পালন করে আসছি পূর্ণিমা ও অমাবস্যার উপসদশীল। প্রাণপণে রক্ষা করছি অহিংসা ব্রত। কিন্তু মহারাজ, সবই নিষ্ফল, সবই বিফলে পর্যবসিত হয়েছে আমার শীল, ব্রত, কুশল কর্ম, পুণ্যকর্ম। যা বললেন এ আমাদের পূজনীয় গুণ এবং আমাদের যে মন্ত্রী মহোদয় অলাত, তা দেখছি একান্তই সত্য। আমি পুরো জাতিশ্বর জ্ঞান দিয়ে সেটাই দেখতে পাচ্ছি। আসলে সত্যি পুণ্যের কোনো ফলই নাই। কি করলে যে সুগতি লাভ হবে, স্বর্গ উৎপন্ন হওয়া যায় স্বর্গের মধ্যে, তা ঠিক করে ওটা বড় জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটাই হলো আমার কাঁদার একমাত্র কারণ। এই বিজক দাস সে মাত্র এর আগের জন্মের কথায় স্মরণ রাখতে পারত, অর্থাৎ তার বেশি পারত না। অতীতে এক জন্মে কাশ্যপ বুদ্ধের সময়ে যে সে একজন ভিক্ষুকে তিরস্কার করেছিল, গালি দিয়েছিল, অপমান করেছিল, এবং সেই পাপ যে এতদিন প্রচ্ছন্ন থেকে এই জন্মে তাকে
গরিব কুলে জন্ম নিতে সহায়তা করেছে, এই কথা সে জানতো না। মহারাজ অঙ্গতি এসব কথা শুনে বিষম ভ্রমে পড়লেন। আরে কি থেকে কি খেয়ে কি বলতেছে, আরে এ বলতেছে একরকম, এ বলতেছে একরকম, মিথ্যা ধারণায় বশবর্তী হলেন তিনি। সেই সব কথা শুনে তার অন্তর মিথ্যায় পর্যবসিত হলো। তার অন্তর থেকে নিঃশেষে বিলুপ্ত হলো সত্য দর্শন। সম্যক দৃষ্টি তিনি আর হারিয়ে ফেলেছেন। তখন তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে তাড়াতাড়ি স্বর্গ লাভের চেষ্টা করা শুধু অজ্ঞতা মাত্র। গুরু বলেছেন না, ৮৪,০০০ কল্পের পরেই মুক্ত হবে সবাই। সুখ দুঃখ দেখছি সবই নিয়তির হাতে। ৮৪ মহাকল্পের পর যদি স্বভাবতই শুদ্ধি লাভ হয়ে যায়, তাহলে আমার কল্যাণ কর্ম কুশল কর্ম করার কি প্রয়োজন? এতদিন প্রচুর অর্থ দান এবং কুশল কর্ম আচরণ করে বড়ই ভুল করেছি। সবই অনর্থে হয়েছে পর্যবসিত, সবগুলো নষ্ট হলো, শুধু কোনো কাজ হয়নি, শুধু ফেলে দিয়েছি মনে হয় যেগুলো দানীয় বস্তু দান করেছি। গুরুর কথা শুনে তো সেটাই মনে হলো, তাদের সবার পরিস্থিতি দেখে তো সেটাই মনে হচ্ছে, দান ধর্ম কিছু তো নাই জীবনে। দান করলেও সে কষ্ট পাচ্ছে, আর পাপ করেছে সে সেনাপতি হয়েছে। কি রে, কি কর্ম! সন্ন্যাসী গুণকে সম্বোধন করে তখন রাজা স্মিত মুখে বললেন, প্রভু গুরুদেব, উপযুক্ত গুরুর অভাবে এতদিন আমরা ছিলাম বড়ই অজ্ঞ, বড়ই মূর্খ। এবার পেয়েছি মহাগুরু, যিনি অদ্বিতীয় জ্ঞানবান। এখন থেকে আপনার এই অমূল্য উপদেশ যথাযথ পালন করব। সুতরাং আজ থেকে সারা জীবন শুধুমাত্র ভোগ বিলাসে রত থাকব। নারী, মদ, গাঁজা, নাচ, গান, বিলাসিতায় শুধু করব। আর দান ধর্ম পুণ্যকর্ম এগুলো কোনো কিছুই করব না। দয়া করে আপনি এখানেই থাকুন। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ কোনো দিন হলেও হতে পারে আবার। এবার আমরা আসি গুরুদেব। তো সপরিষদ বিদেহ রাজ এই কথা বলে সেখান থেকে চলে গেলেন। বিদায় নেওয়ার সময়, যখন যাওয়ার সময় রাজা চলে যাচ্ছিলেন, ওই গুরুকে বন্দনাটি পর্যন্ত করলেন না, ওই সন্ন্যাসীকে একটা প্রণাম পর্যন্ত করলেন না নতশিরেভাবে পরে। কারণ সকল জীব যখন সমান, কেউ যখন হতে পারে না পূজ্য বা পূজক বা কোনো পূজনীয়, কেউ হতে পারে না, কোনো কর্মফল নেই, পুণ্যের কোনো ফল নেই, সম্মানীয় ব্যক্তিকে সম্মান করার কোনো ফল নেই, প্রণামের কোনো ফল নেই, তাহলে আর কেন প্রণাম করব? কেন তাকে সম্মান করব? সবাই তো সমান, কোনো তো ফল নেই। তাকে প্রণাম করে আমি যদি পুণ্য পেতাম তাহলে পড়তাম। এখন তো পুণ্য নাই বলতেছে, কোনো কিছু নাই, তাহলে তাকে প্রণাম কেন করব? বন্দনা কেন করব? প্রণামটি পর্যন্ত হারালেন ওই গুণ। নিজের নির্গুণতার কারণে খাদ্য, ভোজ্য, অন্যান্য দানীয় বস্তু লাভ তো দূরের কথা, এসে যে প্রথমে শুরুতে প্রণাম করেছিলেন রাজা, যাওয়ার সময় তার ধর্মদেশনা শুনে সেটা পর্যন্ত হারালেন, প্রণামও করলেন না। এর পরের দিন অমাবস্যার উপোষদ। ওই দিনটি রাজকন্যা রোজার বড়ই প্রীতিকর। প্রতি উপোষদ দিনে সযত্নে তিনি পালন করেন উপোষদশীল, মনের আনন্দে করেন দান। আমাদের উপাসক উপাসিকারা তো শুধু ওই ওয়ার সময় 3 মাস শুধু অষ্টশীল উপোষদশীল পালন করেন, আর সারা বছর উপোষদশীল পালন করার কোনো প্রয়োজনীয়তা আছে সেটাও মনে করেন না। পালন করতে পারে সেটাও অনেকে জানেন না। অনেকে বলেন যে একদিন ওই কিছুদিন আগে উপাসিকা একজন বলতেছে, বানতে অষ্টশীল পালন করে না, আমার একজন বান্ধবীরা বলতেছে অষ্টশীল পালন করতে পারি না, কারণ ছেলে মেয়েদেরকে বকাঝকা দিতে হয়, অনেক কাজকর্ম করতে হয়, এই জন্য অষ্টশীল ভেঙে যায়। বোকা ও অষ্টশীল ভাঙে না, ওনার কি বহা না, জ্ঞান নাই, ধর্ম উন্নয়নে তাহলে তো বহা ফোয়াশালারা বহা দিলে কি অষ্টশীল ভাঙে না? কি ফোয়াশালা মারলেও তো অষ্টশীল না ভাঙিব, আর কাজকর্ম করলে কি অষ্টশীল ভাঙে নাকি? হ্যাঁ, অষ্টশীল ভাঙে দেয়। অষ্টশীল এরকম ভাঙে না। আপনার ধর্ম সম্পর্কে অজ্ঞত, এই জন্য মিথ্যা ধারণা নিয়ে বসে থাকেন। তো ধর্ম সম্পর্কে জানার চেষ্টাও করেন না, ধর্ম শুনতেও চান না। কি আর বলবো, আমি একবার চট্টগ্রামে একটা বাসায় গিয়েছিলাম, একটা ছেলের সাথে পরিচয় ছিল। তো ওখানে বাসায় গিয়ে দেখি সোয়াং দেওয়ার পরে ধর্ম শোনার জন্য কেউ আসে না। ওই সোয়াং দিতে দিয়েও ঘরের ভিতরে বসে থাকছে, আসতেও চাচ্ছে না, শুনতেও চাচ্ছে না। তা আমি আবার আজ জীবনে যাব না,
তো এরকম আর কি, জ্ঞান নিতেও চায় না, জ্ঞানী হতেও চায় না, তো ধর্ম কোত্থেকে জানবেন, এরকম হয়। তো উপাসক উপাসিকারা ওই যে রোজা দেখেন, সারা বছর উনি অষ্টমী অবশ্যই অষ্টশীল পালন করেন, ভূষৎশীল পালন করেন। তো আপনারা শিক্ষা নেবেন, সারা বছর পালন করতে পারে, সেটা আপনি অবশ্যই পূর্ণিমা না পারলেও যে কোনো ছুটির দিনে, বন্ধের দিনে পালন করতে পারেন, অনেক ভালো হবে। তো তিনি এরকম সুন্দরভাবে উপোষদ পালন করেন, মনের আনন্দে তিনি ওই উপোষদ পালনের দিন দানও করেন, যেহেতু রাজকন্যা অভাব নেই, বাবা তার জন্য পাঠিয়ে দেয়, দান করে দেন। তো দানে তার কত আগ্রহ, কত উৎসাহ, দান দিতে পারলে নিজেকে ধন্য মনে করেন। উৎফুল্ল অন্তরে তিনি যখন নিরত থাকেন দানে ধর্মে, তার কমনীয় কান্তিময় মুখের পুল্ল মধুর হাসি তখন সকলকে করে মোহিত, চমৎকৃত। খুশি মনে, হাসি মনে একদম দান করতে পারলে নিজেকে অনেক সার্থক মনে হয় তার। সেদিন 2 সপ্তাহ অতীত হতে চলল। এই পর্যন্ত রোজা তার বাবাকে দর্শন থেকে বঞ্চিতা। সন্ন্যাসীর নিকট থেকে ফিরে আসা পর্যন্ত কেমন যেন অন্যরকম হয়ে গেছে রাজার মনের অবস্থা। রাজ্য পরিচালনার গুরু দায়িত্বের প্রতি বিন্দু মাত্র তার ভ্রক্ষেপ নেই, সেদিকে তিনি খেয়ালও করেন না। মন্ত্রীর হাতে সকল কাজের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্তে মনে ওই চন্দ্রক নামক রাজপ্রাসাদে রাত দিন শুধু ইন্দ্রিয় সুখেই রত আছেন। নন্দন কাননে নয়নাভিরাম দিব্যাঙ্গনা সেবিতা সুরপতির মতো সুখে শান্তিতে, কামনা বাসনায় ভোগ বিলাসে শুধু এগুলাই করে যাচ্ছেন রাত দিন, কামনার মধ্যে ডুবে আছেন। সুন্দরী নারী এনে, রাজার তো কোনো অভাব নেই, নারী এনে শুধু কামনা বাসনার বুক করতেছেন, সুখ করতেছেন। এখনের দিনে তো রাজাও নহরে এনে সামান্য তারাও যেমন টিয়া তাইলে বুক করি তারে, বুক ঘরের সুখ, ঘরের নারীর মিয়া, পুরুষের মিয়া টিয়া তাইলে আরে বুক ঘরের সুখ, ঘরের বগত সুখ তো আর দে। সুখ 2 প্রকার আছে, একটা হলো নিবৃত্তি সুখ, একটা হলো প্রবৃত্তি সুখ। নিবৃত্তি সুখের শেষ আছে, প্রবৃত্তি সুখের শেষ নাই। এই যেগুলো ভোগের সুখ, শারীরিক চাহিদা নানা রকম, এগুলো হলো প্রবৃত্তি সুখ, এগুলোর শেষ কোনোদিন থাকবে না, শুধু বাড়তেই থাকবে। একজন হলে 2জন ভোগ করতে ইচ্ছে হবে, 2জন হলে 3জন ভোগ করতে ইচ্ছে হবে, 1 ঘন্টা হলে 2 ঘন্টা ইচ্ছা হবে, 1 মাস করলে 2 মাস ইচ্ছা হবে, বারবার বাড়তেই থাকবে, মৃত্যুই শেষ। তো নিবৃত্তি সুখের মুক্তির পথে ত্যাগ করতে করতে যে সুখটা পাওয়া যায় সেটা হলো নিবৃত্তি সুখ, সেখানে সমাপ্তি, নির্বাণ সমাপ্ত। এখানে সমাপ্তি নাই, জন্ম জন্মান্তর চলতে থাকবে, তবু সমাপ্তি হবে না। সেই প্রবৃত্তি সুখের তাড়নায় বশবর্তী হয়ে গেছেন ওই রাজা, মিথ্যা ধারণার কারণে। রাজনন্দিনী রোজার অন্তরে হলো চাঞ্চল্যের সৃষ্টি, কারণ আগামীকাল উপসতের দিন, দিনও দুঃখীকে দান করতে হবে এর পরের দিন। পূর্ব রীতি অনুসারে 1000 মুদ্রা তার প্রয়োজন। সন্ধ্যা সমাগত, দানীয় তো এখনও তার হাতে এসে পৌঁছয়নি। চিন্তান্বিত হলেন রাজকন্যা, অগত্যা পিতৃসদনে যেতে হবে, এই সিদ্ধান্তে তিনি উপনীত হলেন। দাত্রীকে ডেকে বললেন, আমি বাবার নিকট যাব, সখীদেরকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলো, আমার কাপড় চোপড় অলঙ্কার আদি সবগুলো নিয়ে আসো। দাত্রী যথাযথ প্রতিপালন করল প্রভু কন্যার আদেশ। রোজার অনিচ্ছা সত্ত্বেও দাত্রী তাকে অপূর্ব সজ্জায় সাজালো, হীরা মুক্তা মণিময় আভরণে করল বিভূষিত, দীপ্তোজ্জ্বল রেশমি শাড়িখানা দিল পরিয়ে তার গায়ে। বেষ্টিত হয়ে তার গৌরতনু ঝলমল করতে লাগলো শাড়িখানা, সৌন্দর্যের পোয়ারা বইছে যেন তার শরীর থেকে। শঙ্খ শুভ্র নিঠুল কণ্ঠে দুলতে লাগলো তেমনি নিঠুল উজ্জ্বল মুক্ত মালা, সুদূরের তারার মতো রহস্যময় আখণ্ড বিস্তার করে দীর্ঘায়িত উজ্জ্বল আঁকি দুটি কাজল রঙে রঞ্জিত হয়ে সৃষ্টি করলো অপূর্ব শোভা। রোজা 16 বছর বয়সী যুবতী তখন, তার অশান্ত যৌবনের পুষ্পটিত কুসুম সুষমা দিব্য কান্তিসম দীপ্ত প্রভায় উদ্ভাসিত হল সমস্ত রাজপুরী। শারদীয় নিশির জ্যোৎস্নার মতো মনোহর মদিরতা মাকান তার রূপ চমৎকার, অতি চমৎকার। মুগ্ধ বিমুগ্ধ হলো দর্শকবিন্দু থাকা দেখে।
রাজনন্দিনী সখীগণ সমব্যবহারে নারী সুলভ লীলায়িত গতিছন্দে ধীর মন্তরে চন্দ্রক প্রসাদে হলেন উপনীত। সখীগণ সহ আনত মস্তকে প্রণত হলেন পিতার চরণ তলে। সুবেশা সুরূপা সহচরী পরিবৃতা মনোরমা রুজাকে হঠাৎ দর্শনে অপ্সরা পরিবৃতা অনুপমা ঋদ্ধিমতী দেববালা বলে রাজার ভ্রম হল। চিনতে পারলেন না রাজা তাকে। মনে হলো কোনো দেবলোক থেকে কোনো পরী, স্বর্গের পরী নেমে এসেছে তার সঙ্গী সাথী নিয়ে। নির্নিমেষ বিস্ফারিত নেত্রে নিজের তনয়ার পানে চেয়ে থেকে চিন্তা করলেন নিপুবর সবিস্ময়ে, সত্যি কি দেবকন্যার আবির্ভাব হলো আমার এই প্রাসাদে মত্তলোকে? ব্রহ্ম বিদরিত হলো পরক্ষণে। চিনতে পারলেন নিজের প্রিয়তম কন্যাকে। অপলক মুগ্ধ নেত্রের স্নিগ্ধ শান্তে জল স্নেহ দৃষ্টি কন্যার প্রতি নিবদ্ধ করে গরিষ্ঠ আত্মশ্লোগার চিন্তা করলেন মহিপাল। পরম সৌভাগ্য আমার, এরকম কন্যারত্ন নিশ্চয়ই স্বর্গচ্যুতা কোনো দেববালা হবে। প্রফুল্ল আননে সুস্মিত হাসি গাঢ় স্নেহসিক্ত স্বরে তার কন্যারত্নকে জিজ্ঞেস করলেন, ও কল্যাণী, সুখে আছো তো? কোনো অভাব নেই তো তোমার? দুর্লভ বস্তু যদি পেতে ইচ্ছা করো মা, তা পূর্ণ করে দেব অতি সত্বর। কোনো চিন্তা করতে হবে না তোমার। মা, তুমি আমার একমাত্র দুর্লভ রত্ন, সাধনার ধন। এই জগতে তোমাকে অদেয় আমার কিছুই নেই। রাজনন্দিনীর চোখে আনন্দের বিসলি খেলে গেল। তার উৎফল আননে স্মিত হাসির মোহন রেখা লাঞ্ছিত করে পিক বিনন্দিত কোমল মধুর কণ্ঠে বললেন, যার পিতা রাজাদিরাজ মহারাজ, তার আবার কিসের অভাব বাবা? আপনার অপ্রতিম কৃপা বলে আমি পরম সুখী। যে নারী ধর্মপাল রাজেন্দ্রের নন্দিনী, সে কত বড় ভাগ্যবতী ও পুণ্যবতী। একমাত্র আমি তো বাবা সেই সৌভাগ্যের অধিকারিণী। আপনার স্নেহ, মমতা, করুণা, আশীর্বাদ আমার শিরে নিত্য বর্ষিত হচ্ছে বাদল দ্বারার মতো। সে কথা স্মরণেও আমার আনন্দে নেচে উঠে হৃদয় কন্দর। বাবা, আপনার করুণায় প্রতি উপসৎ দিনে আমি দান দিয়ে আসছি দীন দুঃখীকে সবসময়। সেই সৌভাগ্য হতে কখনো বঞ্চিত হয়নি। আগামীকাল উপসৎ, এই পবিত্র তিথিতেও দান দেওয়ার আমার একান্ত ইচ্ছা। আগের মতো যেন 1000 মুদ্রা আমি লাভ করতে পারি। দয়া করে বাবা সে আদেশ প্রদান করুন। রুজার প্রার্থনা শুনে রাজার মুখে ফুটে উঠল কিঞ্চিত তিক্ততার আভাস। উদ্বিগ্ন হয়ে উঠল চোখের স্বাভাবিক শান্ত দৃষ্টি। ললাট কুঞ্চিত হলো তার। বললেন গম্ভীর স্বরে, মা, দান করা নিরর্থক, কোনো ফল নেই এতে। এতদিন দান করে বিনষ্ট করেছ অনেক অর্থবিত্ত। উপবাসী থেকেও উপসতের কি প্রয়োজন? অনশনে পুণ্য হয় এমন অলিক কথা মূর্খজনেরাই বলে থাকে। লক্ষ্মী মা আমার, অনশনে কোনো প্রয়োজন নাই। কি প্রয়োজন অনশন থেকে? মহাজ্ঞানী গুণ অলাত আর বিযোগের কথা শুনে আমি সবই বুঝেছি। কোনো ফল নেই এই উপবাসে। উপবাস দেখো না, তুমি আর কোনো দিন উপবাস দেখো না। জেনে রেখো, পরলোক সুগতি অথবা দুর্গতি বলে এই জগতে কিছুই নেই। 84 মহাকল্প সংসারে পরিভ্রমণের পর জীবকুল আপনা থেকে শুদ্ধ হয়ে যায়। আমি তুমি সবাই নিয়তির দাস। যেদিন সময় পূর্ণ হবে সেদিন জীবগণ স্বভাবতই বিমুক্ত হবে। এটাই নিয়তির বিধান, এটাই কর্মের নিয়ম। তবে কেন আর দান, ধর্ম, উপসদব্রত, এই কুশল কর্ম, পুণ্যকর্ম এগুলো সব নিরর্থক মা। পিতার কথা শুনে প্রমাদ গণলেন রুজা। বিস্ময়ে স্তম্ভিত হলো তিনি। মর্মান্তিক দুঃখে হলেন অভিভূত।
তার স্বাভাবিক প্রশ্নোজ্জ্বল হাস্যময় মুখখানা বিমর্ষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। মেঘমেদুর আকাশের মতো তার কালো মেঘ যেন দেখা দিল তার মুখের মধ্যে, চেহারার মধ্যে। নরেন্দ্রের প্রত্যেকটি কথা কষাঘাতের মতো অনুভূত হলো। নিপুষতা কিন্তু বিদুষী ও বুদ্ধিমতী। তিনি ধৈর্য হারালেন না, চিন্তা করলেন সংযত চিত্তে। যেই পিতা জ্ঞানবান, ধর্মবিদ ও ধর্মপরায়ণ ছিলেন, তার এখন মতিভ্রম ঘটেছে গুণের সংস্রবে। কিন্তু আমাকে যত্নশীল হতে হবে, অবলম্বন করতে হবে উপায় কুশলতা, যাতে আমার স্নেহশীল পিতার বিদূরিত হয় বিমতি, বিভ্রান্তি, মিথ্যা ধারণা। চিত্ত বাপ হয় যেন বিশুদন, উপলব্ধি হয় যেন সত্য দর্শন, যেন সম্যক দৃষ্টিপথে আবার ফিরে আসে। ধীরে ক্রমশ রাজদুহিতার মুখের ম্লানভাব কেটে গেল, চিত্তগ্লানি হলো তিরোহিত, শক্তি ও উৎসাহ হলো জাগ্রত, প্রাণ মুকুর হয়ে উঠল সত্য সুন্দরের নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটন কল্পে। তার আনত আনন্দ ধীরে ধীরে তুললেন, মুখে একটু স্মিত হাস্য রেখা টেনে এনে পিতার প্রতি শঙ্কিত কণ্ঠে বললেন, বাবা, আমার বিনীত অনুরোধ, আপনার স্নেহপুষ্ট এই মতিহীনা মেয়ের দৃষ্টতা মার্জনা করবেন। আমার অশান্ত চিত্তের বেদনা মিশ্রিত কিছু মর্মবাণী আপনার নিকট ব্যক্ত করতে ইচ্ছা করেছি। দয়া করে অধীনার নিবেদন শ্রবণ করুন। বাবা, অলাত ও বীজক এই দুজন বড়ই জড়মতি, মহামূর্খ। গুণের কথা শুনে এরা মোহগ্রস্ত হয়েছে। যে ব্যক্তি মূর্খের সেবা করে সেও মন্দবুদ্ধি পরায়ণ হয়। মূর্খ নর মূর্খের সংসর্গে মূর্খতর হয়ে পড়ে। আপনি তো বাবা প্রজ্ঞাবান ও ধর্মবিদ, মূর্খের এই মিথ্যাবাদ কেন আপনি বিশ্বাস করলেন? প্রাণীদের যদি বহু জন্ম জন্মান্তর পরে স্বভাবতই শুদ্ধিলাভ ঘটে, তাহলে গুণের প্রবজ্জা নিষ্ফল নয় কি? কেন সে প্রবজ্জা নিল তাইলে? সে নির্লজ্জ মহামূর্খ মুক্তির আশায় উলঙ্গ হয়ে কেন রয়েছে? ওর কঠোর তপস্যারও বা প্রয়োজন কি? যদি ৮৪ মহাকল্প পরে সবাই শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, অজ্ঞ নর মিথ্যা বিশ্বাসের বশবর্তী হয়ে নানা রকম পাপে লিপ্ত হয়, ফলে মহা দুঃখ ভোগ করে, দুর্মতিপরায়ণ পাপবারে ভারাক্রান্ত হয়ে জ্বলন্ত নরকে নিমগ্ন হয়। বাবা, অলাতের পাপ এখনো পূর্ণ হয়নি, অপিস ওর পূর্ব জন্মার্জিত পুণ্য শক্তিও কমে যায়নি। তাই তিনি এই জন্মে ঐশ্বর্যশালী হয়ে সুখী হলেও ক্রমশ কিন্তু তার পূর্ব সঞ্চিত পুণ্যরাশি ক্ষয় প্রাপ্ত হচ্ছে। অধিকন্তু এই জন্মে হয়েছেন পাপপরায়ণ, আর অধিক দেরি নাই। ঘনিয়ে আসে তার জ্বলন্ত দুঃখের দহন জ্বালা। অচিরেই হবে এই সুখের অবসান। এই জন্মের পর বিবর্তিত হবে অলাতের কর্মচক্র। মৃত্যুর পর নিশ্চয়ই তিনি দুঃখদায়ক নরকে জন্ম নেবেন। আর বীজক, তার এত দুঃখ কেন? সবসময় যে কৌশলে রত আছে, সে কেন এমন দুঃখ ভোগ করবে? নিশ্চয় তার পূর্ব জন্মার্জিত পাপকর্ম বিদ্যমান রয়েছে। ক্রমশ কিন্তু ক্ষয় পাচ্ছে তার সেই পূর্বের পাপ। অধিকন্তু সে এখন পুণ্যর্জনেই নিরত আছে। সুতরাং ওর ভাবি জীবন নিশ্চয়ই সুখময় হবে, শান্তিময় হবে, পুণ্যময় হবে। যারা সুগতি লাভের ইচ্ছা করেন, স্বর্গ লাভ করার ইচ্ছা করেন, বারবার পুণ্য সঞ্চয় করা তাদের একান্ত কর্তব্য। পুণ্যই সুখের উৎস, পুণ্যই শান্তির উৎস। বাবা, আপনি মূর্খ সেই গুণের কথা গ্রহণ করবেন না, বিশ্বাস করবেন না, কখনো সেই কুমার্গের অনুসরণ। পাপের সংসর্গে পাপের হয় অভিবৃদ্ধি, পাপই ভোগ করে পাপের দারুণ শাস্তি। রাজনন্দিনী রুজা নিজের কর্মফল, অতীতে কি কি হয়েছিল, কি কি কর্মের কারণে কোন কর্ম কিভাবে তাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সেই কাহিনী বর্ণনা করতে লাগলেন। বললেন, বাবা, স্মরণ আছে আমার অতীত ৭ জন্মের জীবন কাহিনী। জাতিশ্বর জ্ঞানের কারণে উনি ৭ জন্ম পেছনে কি ছিল, কোথায় ছিল, কোথা থেকে মরে কিভাবে হয়েছে সেটা জানতে পারতেন। কি যে দারুণ দুঃখ ভোগ করেছিলাম সেই ৭ জন্ম আগে প্রথমে।
তা স্মৃতিপথে জাগ্রত হলে শরীর হয় রোমাঞ্চিত, অন্তরে হয় বয়ের উদয়। এতদ ব্যতীত তৎপরবর্তী বর্তমান জন্মসহ সপ্ত জন্মের সবিশেষ তত্ত্ব আমি জ্ঞাত আছি। শুনুন বাবা, আমার কর্মের বিচিত্র বিপাক, পুণ্যের সুখময় পুরস্কার আর পাপের কিরূপ নিদারুণ পরিণতি। বাবা, অতীতে সপ্তম জন্মে মগধের রাজগৃহে কামারের পুত্ররূপে আমি জন্ম নিয়েছিলাম। সেই জন্মে আমার সাথে সততই এসে মিলেছিল এক পাপী বন্ধু। ওর সংসর্গে এসে আমি মহাপাপে লিপ্ত হয়েছিলাম, মহাচ্ছন্ন হয়ে মগ্ন হয়েছিলাম ইন্দ্রিয় সেবায়। উভয়ে পরস্ত্রী হরণ করে কামাচার বেবিচারের পাপে নিজেকে আনন্দে দিয়েছিলাম আহুতি দান। সবসময় কামভোগে আমরা রত থাকতাম। কি যে হবে এর পরিণাম ফল, তা কি আর চিন্তা করেছিলাম তখন? যুক্তিসঙ্গত মনে করিনি চিন্তার কথা। মৃত্যুর কথা কি তখন স্মরণ ছিল? যৌবনের উন্মাদনায় উন্মাদিত হয়ে গেছি। কতই না মধুর মনে হয়েছিল এই পাপকর্ম। অসৎ সংসর্গের এমনই প্রভাব, তখন পাপস্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে জলাঞ্জলি দিয়েছিলাম দুর্লভ মানব জীবন। সম্প্রতি প্রচ্ছন্ন রয়ে গেল এই মহাপাপের ফল। ছাইয়ে ডাকা আগুনের মতো সেই জন্মের অবসানে কৌশম্বীনগরে মহাধনীর পুত্ররূপে জন্ম নিয়েছিলাম। ধনী দুলালের গড়ে আমি একমাত্র সন্তান সে জন্মে। তাই আমার কত আদর, কত যত্ন, পরম সুখময় হয়েছিল আমার সেই জন্ম। সৌভাগ্যোদয়ের চিহ্নস্বরূপ সেই জন্মে আমি লাভ করেছিলাম এক কল্যাণ মিত্র, ভালো বন্ধু, ধার্মিক বন্ধু। সজ্জনের সংসর্গ লাভে আমার জীবন হয়েছিল সার্থক। কল্যাণ মিত্র সুখের উৎস, শান্তির উৎস। সৎ পুরুষের শান্তিময় বাণী সন্তাপ নাশক। কল্যাণ মিত্রের হিতোপদেশে নিজেকে নিয়োজিত করেছিলাম কুশল কর্মী। তখন আমার অন্তর হয়েছিল পবিত্র ও ধর্মপরায়ণ। দানশীল ও উপসৎ ব্রতে জীবনকে করেছিলাম পুণ্যময়। সেই জন্মে আমার অপ্রমাণ পুণ্যরাশি সঞ্চয় হয়েছিল, কিন্তু সম্প্রতি এই মহাপুণ্য কোনো রহস্যময় কর্ম গুহার তিমির ধন গহন প্রদেশে সংগোপনে রয়ে গেল। নিবিড় অন্ধকারে মহারত্ন প্রচ্ছন্ন থাকার মতো সেই পুণ্য আচ্ছন্ন রয়ে গিয়েছিল। সেই জন্মের অবসানে মহানরক ভীষণ রৌরবে আমি জন্মলাভ করেছিলাম। নরকে গিয়ে আমার জন্ম হয়েছিল। উফ, কি যে দুর্বিষহ দুঃখ! মনে পড়লে যে কত দুঃখ লাগে এখনো। সে দারুণ দুঃখের কথা এখনো আমার স্মরণ হলে গা শিউরে ওঠে, দেহ কেঁপে ওঠে, চোখে জল এসে যায়। মগধে অর্জিত সেই মহাপাপ, যেই মহাপাপ আমরা বন্ধু সহ মিলে পরদার লঙ্ঘন করেছি, কামাচারে লিপ্ত হয়েছি, পরের স্ত্রী পরের মেয়ে ধরে দর্শন করেছি, সেই পাপের ফলে এরকম তীব্র বিস্ময়ে ফল সুদীর্ঘ কাল আমাকে ভোগ করতে হয়েছিল। তীব্র যন্ত্রণা, যন্ত্রণার একশেষ, কোনো বিশ্রাম নাই, বিরামহীনভাবে এই যন্ত্রণা আমাকে পেতে হয়েছিল। এই নরকের অসহ্য দুঃখে পাপীগণ অবারিত কাঁদতে থাকে, তাই এর নাম হয়েছিল রৌরব, তা কাঁদার নরক আর কি। প্রথম অবস্থায় এর তীব্র বিষদুষ্ট ধোঁয়ার যন্ত্রণায় পাপীরা ছটফট করে। তারপর সেই ধোঁয়া থেকে প্রখর অগ্নিশিখা বের হয়ে পাপীদের সব শরীর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। পাপের এমনই কঠোর শাস্তি। সুদীর্ঘদিন পরে এই মহা দুঃখের অবসান হলো। নরক থেকে মুক্ত হয়ে কর্ম নিবন্ধন এক ছাগির জঠরে জন্ম নিতে হলো আমাকে। মালিক আমার শৈশবেই অন্নচ্ছেদ করে দিল। ও কি যে যন্ত্রণা! নিরহ পশু আমি, কি করব? কম্পিত দেহে মা মা বলে কতই না কেঁদেছিলাম, কতই দুঃখই না পরিভোগ করতে হয়েছিল আমাকে সে জন্মে। অনিচ্ছা সত্ত্বেও সেই দুঃখ আমাকে ভোগ করতে হয়েছে। পরদার লঙ্ঘনের কি দারুণ শাস্তি!
পরে আমি খাসিতে পরিণত হয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, সারা জীবন আমার পিঠের উপর আমাদের মালিকের পুত্রকে বয়ে বেড়াতে হয়েছিল। নির্বিবাদে সহ্য করতে হয়েছিল কত বেতের আঘাত, কত লাথির আঘাত, কত মায়ের দৈর। তারপর মাংস লোলুপ ব্যক্তির রসনা তৃপ্তির জন্য অকাল মৃত্যু হয়েছিল। অকালে তাকে বিক্রি করে দিয়েছিল, কেটে সবাই রান্না বান্না করে খেয়ে ফেলেছিল আর কি। ছাগল জন্মের অবসানে মহা অরণ্যে এক বানরীর গর্ভে জন্ম নিয়েছিলাম। মাতৃগর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন ওই নিষ্ঠুর বানরের রাজা তীক্ষ্ণ দাঁতের দংশনে আমার অন্ডচ্ছেদ করেছিল। ওহ, কি যে দুঃখ! অসহ্য যন্ত্রণায় সংজ্ঞাহারা হয়েছিলাম, জ্ঞানহারা হয়েছিলাম। আমার ভীতিপূর্ণ করুণ চিৎকারে আমার মা অনেক শোকাকুলা হয়েছিল। সদ্যজাত শিশু আমি, নির্দোষ নিরহ অবল, তবুও অন্ডচ্ছেদ হলো আমার পরদার লঙ্ঘনের এমনই দারুণ শাস্তি। একদিন দুঃখময় এই বানরের দেহ থেকে মুক্ত হলাম, কিন্তু কর্মনিবন্ধে আবার আমার পশুকুলে গাভীর গর্ভে জন্ম নিতে হলো। কর্মের তাড়নায় সেবারেও আমার হয়েছিল অন্ডচ্ছেদ। ক্রমে পরিণত হলাম বলিবর্দে। সুন্দর দ্রুতগামী বলিষ্ঠ দেহ। আমার পালক মালিক আমাকে গাড়িতে নিয়োজিত করেছিল। গ্রীষ্মের প্রখর রোদ, বর্ষার প্রবল বারিধারা, ঝড় তুফান, শীতের প্রকোপ ও বেতের আঘাত, এসব দুঃখ যন্ত্রণা সহ্য করতে করতে আমি ম্রিয়মাণ হয়েও আজীবন গুরুতর এই ভারী যানবাহনগুলো বহন করেই চলেছিলাম। পর্দার লঙ্ঘনের এমনই বিধান, এমনই শাস্তি। সেই জন্মের অবসানে বিজি জনপদে আমার লাভ হয়েছিল দুর্লভ মানব জন্ম। কিন্তু হায়, কর্মের অলঙ্ঘনীয় বিধানে হয়েছিলাম নপুংসক, হিজড়া, নারীও নয় পুরুষও নয়। উফ, কি যে দুঃখ! মনের চাহিদাগুলো কারো কাছে গিয়ে মেটানো সম্ভব না। দুর্বিষহ রিপুর তীব্র তাড়না দিন রাত দগ্ধ করেছিল। উগ্র তেজময় কামাগ্নি আমাকে। তবুও তৃপ্তি মেটানোর কোনো উপায় নাই। ওই দুঃখ, মানসিক দুঃখ ভোগ করতে হতো। পরদার লঙ্ঘনের এরূপ দারুণ কঠিন শাস্তি দীর্ঘকাল ভোগ করেছিলাম আমি। তারপর হলো আমার ভয়ানক দুঃসহ দুঃখের অবসান। পরজন্মে অনুপম সুখময় তাবতীংশ দেবপুরে দেব বালারূপে জন্ম নিয়েছিলাম আমি। দেবপুরে আলোকিত হয়েছিল আমার অপরূপ রূপ লালিত্যের উজ্জ্বল আভায়। বিচিত্র সুবাসিত আমার বসন ও নয়নাবিরাম আবরণের স্নিগ্ধোজ্জ্বল রশ্মি মালায় দীপ্তময় করে লালিত্য উল্লাস সময়ে নাচে গানে দেবেন্দ্রের চিত্ত বিনোদন করেছিলাম। তখন আমার দিব্য দৃষ্টির প্রভাবে স্মৃতিপথে জাগ্রত হয়েছিল অতীতের দুঃখময় 7 জন্মের করুণ কাহিনী। আরও অবগত হয়েছিলাম ভবিষ্যৎ সৌভাগ্যোজ্জ্বল 7 জন্মের সুখময় কথা। উপাসক উপাসিকা, দেখুন পরদার বা পরপুরুষ সেবনের কি কর্মফল। এক জন্মে আনন্দ বিলাস ভোগ সুখ করে কত জন্ম ভোগ করতে হয়েছে, আর এখনকার গুলো তো কোনো কথাই নাই। কর্মফল বলে কিছু আছে সেটাও বিশ্বাস করে না। বিলিভ ইট অর নট, বাট সো ইউ সেস ইউ সো। তো উপাসক উপাসিকা, দেখুন কর্মফল এমনই হয়। তো কর্মফল আমরা বিশ্বাস করি বা নাই বা করি, সময় আসলে তখন বুঝবে আর কি। উনিও খুশি মনে একবার ভোগ করেছিল, এক জন্মে ভোগ করেছিল আনন্দিত মনে। মরতে যে হবে সেটাও চিন্তা করেনি, কর্মফল যে ভোগ করতে হবে সেটাও চিন্তা করেনি। যখন সময় আসলো তখন সেটা ভোগ করতেই যখন হলো, তখন দুঃখে তাদের জীবন বিমর্ষ হয়ে গিয়েছিল। তা আপনারা একবার শুনে একটু করে শিক্ষা নিতে চেষ্টা করবেন। তবে এই ডিজিটাল স্মার্ট যুগে নিজেকে কন্ট্রোল রাখা খুব কঠিন ব্যাপার। ভিক্ষু সমানেরা পর্যন্ত কাবু হয়ে যায়, আর যারা কামনা বাসনার মধ্যে গলা পর্যন্ত ডুবে আছেন তারা কিভাবে পারবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। যারা পারামি আছে তারা পারে, সবাই যে পারে না এরকম নয়। আমার সাথে কয়েকজন পরিচয় আছে, অনেক উপাসিকা বা উপাসক, তারা তো বলে নিজেরা আসলে পারে। একটা সময় চেষ্টা করতে করতে পারা যায়, তবে কঠিন কাজটা। চেষ্টা করবেন, না পারলে কি করবে, আর ওই দুঃখ ভোগ করবেন আর কি।
তো একটা ধর্মের মধ্যে যেটা বন্ধন আছে সে বন্ধন অতিক্রম না করলে ভালো। এটা এখানেও তো এরকম নিয়ম আছে, আপনার সীমানা অতিক্রম না করলে হলো। আর সবাইকে তো আর বানতে হয়ে যেতে বলছি না, যারা যতটুকু নীতি আদর্শ আছে ততটুকুর মধ্যে সীমাটা বজায় রাখবেন। তো রোজা এরকম কর্মফল ভোগ করে অনেক দুঃখ পেয়েছিল, দেবলোকে উৎপন্ন হয়েছিল। তো তিনি অতীত জন্মের কৌশম্বীতে ষষ্ঠীপুত্র হয়ে শীল পালন করে যেই পুণ্য অর্জন করেছিল সেই বিষয়ে বলতে লাগলেন। অতীত জন্মে কৌশম্বীতে ষষ্ঠীপুত্র হয়ে শীল পালনজনিত যে পুণ্য অর্জন করেছিলাম, এতদিন পরে দেখা দিল তারই সুমধুর সুখময় ফল। তা একমাত্র কল্যাণ মিত্র সংসর্গের অপূর্ব পুরস্কার। সেই প্রথম দেবকন্যা রূপে জন্ম নেওয়ার পর আরও 4 বার ক্রমান্বয়ে দেববালা রূপে দেবলোকে জন্ম নিয়েছিলাম। সেই পঞ্চজন্ম আমার এই জন্মের আগের জন্মগুলো। যতক্ষণ পর্যন্ত এই ষষ্ঠ জন্মের অবসান না হবে ততক্ষণ পর্যন্ত আমার নারীত্ব ঘুচবে না। নারী জন্মই আমাকে নিয়ে এই জন্মগুলো অতিক্রম করতে হবে। বর্তমান জন্মই আমার ষষ্ঠ জন্ম। সপ্তম জন্ম হবে ত্রিদিবে, স্বর্গের মধ্যে। চিরস্মরণীয় হয়ে থাকবে পুণ্য বিভূতিময় আমার এই সপ্তম জন্ম। সেই জন্মে আমার জীবন ধারার আমূল পরিবর্তন সাধিত হবে। যেহেতু আমি অমর বাঞ্ছিত, তাবতীংশ স্বর্গে অনুপম দেবঋদ্ধি ও দিব্য ঐশ্বর্যে দেদীপ্যমান দেবপুত্র রূপেই জন্ম নেব। ওইখানে আমার চির অবসান হবে নারীত্বের। আমার একান্ত স্বাদের মহিমাময় সপ্তম জন্ম সম্প্রাপ্ত হবার শুভ মুহূর্ত সমাগত প্রায়। পুণ্য প্রসূত সৌভাগ্য দূতক সেই শুভক্ষণের কথা স্মরণীয় আমার হৃদয়ে আনন্দে নেচে উঠি। আকুল অন্তরে আমি সেদিনের প্রতীক্ষায় রয়েছি। ত্রাসিতা চাতকীর মতো ও পুরুষত্ব লাভ নিশ্চয় শিল্পালনের অপ্রতিহত পুণ্য প্রভাবময় সুদুর্লভ সেই পুরস্কার লাভের জন্য। এই জন্মের আগের জন্মে যিনি ছিলেন আমার স্বামী, তার নাম দেবপুত্র যব। ইনি পুষ্প নামক দেবতার সন্তান। দেবপুত্র যব আমার জন্য আজ পর্যন্ত রচনা করেছেন দিব্য শোভন কুসুম মালা। এখনো তিনি জানতে পারেননি আমি যে দিব্য দেহ ত্যাগ করে মানব কুলে জন্ম নিয়েছি। এই যে আমার 16 বছর বয়স, তাবতীংশ স্বর্গের দিব্য গণনায় তা মুহূর্ত মাত্র। অল্প সময় স্বর্গের তুলনায় মানুষের আয়ু, যেমন সেটা আমরা বিশ্বাস করি বা নাই বা করি। আমরা একটা ছোট মশা মাছি, সেটার আয়ু 1 দিন বা 2 দিন। আমরা মানুষের আয়ু 60, 70, 80, 90 বছর। এটা মশা মাছি শুনলে বিশ্বাস করবে না, কি বলে একটা মানুষের আয়ু নাকি এরকম 60, 70 বছর। ওরে বাপরে বাপ। এটা কুত্তা বিলাই এগুলো 4-5 বছর, 8-10 বছর বাঁচে। এরা মানুষের যদি 70, 80, 90, 100 বছর বাঁচে সেটা বিশ্বাস করবে না। তা আমরাও ঠিক একই রকম আরই। তাদের চাইতে আমরা উদ্দে, আমাদের চাইতে আবার ওরা উদ্দে। স্বর্গের চাইতে আবার ব্রহ্মলোক উদ্দে, এরকম আর কি। তো বিশ্বাস করি বা নাই বা করি, কিন্তু এরকমই হয়। উনি এখানে 16 বছর বয়সী হয়ে গেছে, তবু ওখানেও তার স্বামী তার বিছানাপত্র রেডি করে আছে, উনি কখন আসবে, আমার পাশে বসবে, আনন্দ বিনোদন করবে, এইরকম ইচ্ছায়। তো এরকমই হয়। তো তিনি তার বাবাকে বললেন, বাবা, এই জগতে নিজের সঞ্চিত কর্মই একমাত্র নিজস্ব। কৃতকর্মই জন্মান্তরে ওই কর্মকারককে অনুসরণ করে। ভবিষ্যৎ জন্মের ক্রমোন্নতিকামী পুরুষকে পর্দার লঙ্ঘন বর্জন করতে হবে। নারীদের হতে হবে সাধবী, পতিগত প্রাণা ও পর পুরুষের প্রতি অননুরাগিনী। দেবলোকের দিব্য সুখে যারা অভিলাষী, তাদের পাপাচার ত্যাগ করে আশ্রয় নিতে হবে কুশল ধর্মের। অপ্রমত্ত হয়ে পরমাত্ম সাধনে রত যারা, তারাই বিচক্ষণ বুদ্ধিমান। এই ধরাধামে যিনি ভোগৈশ্বর্য ও সর্বসুখের অধিকারী, নিশ্চয় তিনি মহাপুণ্যবান। একের কর্ম কখনো অন্যকে স্পর্শ করে না। নিজের পাপকর্ম নিজেকে করে দলিত, নিষ্পেষিত, নিজেকে শেষ করে দেয় তিলে তিলে। বাবা, দিব্যাঙ্গনা সদৃশী ললনাগণ রাত দিন আপনার সেবা করতেছে।
সতত আপনি ভোগ বিলাসে অবিরত হচ্ছেন, রাজত্ব ও ঐশ্বর্য লাভে সুখী হয়েছেন। এর মূল কারণ কি কোনোদিন চিন্তা করেছেন আপনি? কেউ দুঃখী, কেউ ধনী, কেউ গরিব, কেউ রোগা, কেউ যে স্বাস্থ্যবান, এই বৈষম্যের বা কারণ কি? বাবা, তৎপ্রতি আপনি জ্ঞান উৎপন্ন করুন, সেই বিষয়ে আপনি চিন্তা করুন। মূর্খ গুণের অসার মিথ্যা বাক্যে কখনো বিশ্বাস স্থাপন করবেন না। আপনি ধর্ম বিষয়ে একটু হলেও চিন্তা করুন। রাজকন্যা রোজা এইভাবে বহু যুক্তিভূমা অবলম্বনে পিতাকে শোনালেন তার নিগূঢ়তম মর্মবাণী। বাৎসল্যাতিশয্যে মধুর বাসিনী আত্মজার প্রত্যেক কথায় রাজার কানে যেন সুধা বর্ষণ করল। রাজা মেয়ের বিদ্যাবত্তা ও বাকপটুতায় হলেন মোহিত, কিন্তু তার মিথ্যা ধারণার নিরসন হল না তখনও। সন্ধ্যা থেকে রাত মধ্যম জাম পর্যন্ত বাবাকে বোঝাবার জন্য রোজার যা অক্লান্ত উদ্যম ও প্রচেষ্টা, তা সবই ব্যর্থতায় পর্যবসিত হলো যেন। এতে রাজকুমারী হলেন বিমর্ষা, দুঃখিতা ও মর্মাহতা। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, মুখ শুকিয়ে গেল। একটা ভয়াবহ দুঃস্বপ্ন যেন তার মনশ্চক্রের সম্মুখে উপস্থিত হয়ে চিত্তকে করে তুলল ক্লান্ত, পীড়িত, শঙ্কিত। হতাশার হৃদয় বেদে দীর্ঘশ্বাসে স্ফীত হয়ে উঠল তার বক্ষস্থল, সজল হয়ে উঠল তার আনত নয়ন। তার বেদনা ভরা চোখ তুলে একবার নিরীক্ষণ করলেন পিতার প্রতি, তারপর জানালা পথে বাষ্পাচ্ছন্ন দৃষ্টি বহির্ভাগে নিবদ্ধ করে ক্ষণকাল নীরবে দাঁড়িয়ে সংবরণ করে নিলেন নিজের উদ্যত হৃদয় বৃত্তি। কিন্তু বিদুষী রাজকন্যা সম্পূর্ণ আশা ত্যাগ করলেন না। অনন্যোপায় হয়ে দেব ব্রহ্মাকে স্মরণ করলেন। ধীরে ধীরে নতজানু স্থাপন করে তার ক্ষোভ বিধ্বস্ত মুখখানা ঈষৎ ঊর্ধ্ব দিকে তুলে শিরোপরি কৃতাঞ্জলি হয়ে একে একে 10 দিকে প্রণাম করলেন। বাবা বেশে তনয় হয়ে বললেন, পুণ্যভূত সত্যনিষ্ঠ মহাহৃদয়সম্পন্ন এমন অনেক দেব ব্রহ্মা আছেন, যারা মহানুভব বলে প্রতিপালন করছেন এই জীবজগৎ, ধার্মিককে রক্ষা করছেন সযত্নে। তাদের প্রতি আমার সানুনয় প্রার্থনা, তারা যেন এসে আমার বাবার মিথ্যাদৃষ্টি অপনোদন করেন। তিনি উপলব্ধি করতে পারেন যেন সত্য ধর্মের যথার্থ স্বরূপ। অন্তত আমার শীল ও সত্যের প্রভাবে এই কল্যাণ সাধনে তারা যেন অবহিত হন। তখন গৌতম বোধিসত্ত্ব ছিলেন মহাব্রহ্মা। পারামি পূরণ করতে করতে তিনি ওই মহাব্রহ্মা হয়ে জন্ম নিয়েছিলেন। তার নাম নারদ। স্বভাবতই বোধিসত্ত্বগণ ন্যায় ধর্মপরায়ণ, মৈত্রী করুণার প্রতীক, সত্য ধর্মের দ্বারক ও বাহক। দিব্য কর্ণে শুনলেন বোধিসত্ত্ব নিপুণতার আকুল প্রার্থনা। দিব্য দৃষ্টিতে দর্শন করে জ্ঞাত হলেন সঠিক অবস্থা। ধর্ম রক্ষাকল্পে তিনি কৃত সংকল্প হলেন। তখনই তিনি ঋষি বেশে আগমন করলেন শূন্য মার্গে। গগনমণ্ডল উদ্ভাসিত করে দীপ্তোজ্জ্বল চন্দ্রমার মতো দেখা দিলেন। শূন্যের মধ্যে ভাবে এসে ওখানে শূন্যের মধ্যে দেখা দিলেন। রাজপ্রাসাদে তিনি প্রবেশ করলেন ওই খোলা জানালার পথে। রাজার একটু উপরে তিনি সুন্দরভাবে বিরাজ করতে লাগলেন। পদ্মাসনে বসে তিনি ওখানে বসে আছেন। প্রসাদের ওই রুমটি ওনার ঋদ্ধিময় আলোর ভাবে আলোকিত হয়ে উঠেছিল। স্নিগ্ধোজ্জ্বল লোকাতীত ঘন রশ্মিমালয়ে অনেক উদ্ভাসিত হলো। হঠাৎ অদৃষ্টপূর্ব জ্যোতির্ময় পুরুষের আবির্ভাবে বিস্ময়ে স্তম্ভিত হলেন রাজা মহোদয়। ব্রহ্মার তেজে তিনি হয়ে পড়লেন অভিভূত, চমৎকৃত, সন্ত্রাসিত। সবয়ে কাঁপতে কাঁপতে রাজা আসন ছেড়ে উঠে মাটির মধ্যে দাঁড়িয়ে পড়লেন। নিস্পন্দন, নির্বাক ও নিশ্চল হয়ে এই অলৌকিক সাম্য মূর্তির পানে স্থির চোখে শুধু চেয়ে রইলেন হাত জোর করে। আরে উনি কে? অন্তরে জাগল পুলক শিহরণ। ভুবন মোহন জ্যোতিষ্মান বোধিসত্ত্বের প্রতি মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ করে রাজকন্যা চিন্তা করলেন, আহ ভগবান, আমার সাধনা হয়েছে ফলবতী, আমার আশা পূর্ণ হয়েছে, আমার প্রার্থনা শুনেছে মহাজ্ঞানী মহাপুরুষেরা। পরাক্রমশালী বিদেহরাজ আপন সূর্য সংবেদের প্রভাবে
অল্পক্ষণের মধ্যে যথাসম্ভব নিজেকে সংবরণ করে নিলেন। জ্যোতির্ময় তপোধন, আপনি কে? কি নামে আপনি পরিচিত হন? বড়ই মনোরম, বড়ই নয়নাভিরাম, স্নিগ্ধ শীতল আপনার দেহজ্যোতি। এই অপূর্ব ভাস্বর আলোকে আলোকময় করে কোথা থেকে এলেন আপনি? আমি তো দেখে অভিভূত হয়ে গেলাম। মহাব্রহ্মা একটু স্মিত হাসি মধুর সুরে ব্রহ্মস্বরে বললেন, মহারাজ, আমি এসেছি সুদূর ব্রহ্মলোক থেকে। তখন নরপতির চোখে মুখে অকুণ্ঠ বিস্ময় ফুটে উঠল। এরপর রাজা একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি মহাব্রহ্মা? হ্যাঁ, আমি মহাব্রহ্মা। আশ্চর্য, আশ্চর্য! এত ঋদ্ধি আপনি কিভাবে লাভ করলেন? মহারাজ, অতীত জন্মে আমি সত্য ধর্মে পূর্ণ আস্থাবান ছিলাম। দানশীল ভাবনায় নিরত হয়ে ব্রহ্মচর্য ও ইন্দ্রিয় সংযমে আত্মনিয়োগ করেছিলাম। কৌশল কর্মের অপ্রতিহত শক্তি আমাকে এতটুকু এনে করে দিয়েছে। সেই অজেয় শক্তির প্রভাবেই লব্ধ হয়েছে এই মহারিদ্ধি। সবিস্ময়ে রাজা জিজ্ঞেস করলেন, প্রভু, বড় অদ্ভুত কথা শোনালেন। কর্মেরও কি ফল আছে? পুণ্য বলে কি এমন ঋদ্ধিশক্তি প্রাপ্ত হওয়া যায়? আসলে পুণ্যের কারণে, কুশল কর্মের কারণে এরকম ক্ষমতাশালী হওয়া যায়? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। ব্রহ্মা স্থির কণ্ঠে বললেন, নিশ্চয় মহারাজ, সাধনা কুশল কর্মের প্রভাবেই এরকম বৃদ্ধির অধিকারী হওয়া যায়। তবুও রাজার সন্দেহ বিদূরিত হল না। মৃদুস্বরে বললেন, প্রভু, মিথ্যা বলে আমায় কিন্তু বলাবেন না। সত্যি কি দেবলোক আর পরলোক আছে? কেউ বলে নেই, আর কেউ বলে আছে। কার কথাই বা বিশ্বাস করব? কিছু বুঝতে পারছি না। বড় সমস্যায় পড়েছি আমি। এর সম্যক উত্তর প্রদানে আপনি আমার সন্দেহ অবনোদন করুন। এর উত্তরে ব্রহ্মা দৃঢ় কণ্ঠে বললেন, সত্যি মহারাজ, দেবলোক পরলোক আছে। এটা বুঝতে পারে না মূর্খ জনেরা মাত্র। রাজা তখন পরিহাস বাক্যে বললেন, প্রভু, মৃত্যুর পর পরলোক প্রাপ্তি এবং পরলোকে অবস্থান যদি সত্যিই আপনি বিশ্বাস করেন, তাহলে এখন ঋণস্বরূপ আমাকে 500 মুদ্রা দিন তো। পরলোকে গিয়ে আমি আপনাকে 1000 মুদ্রা দিয়ে দেবো, সুদ হিসাবে, সুদ আসল সহ 1000 মুদ্রা দিয়ে দেবো। মহাব্রহ্মা তাকে তিরস্কার স্বরে বললেন, আরে বিদেহরাজ, যদি আপনি উদার চেতা ও শীলবান হতেন তাহলে আপনাকে এখনই দিয়ে দিতাম 500 মুদ্রা। কিন্তু আপনি বড় অধার্মিক, নিষ্ঠুর। মৃত্যুর পর নিশ্চয়ই আপনি নরকে যাবেন, নরকে উৎপন্ন হবেন। মহারাজ, সেই মুদ্রা আদায় করতে কেই বা যাবে সেই দুঃখপূর্ণ নরকে? বলুন তো আপনি, কোন বুদ্ধিমান লোক অধার্মিক অদাতাকে, হীনচিত্ত মানুষকে ঋণ দেবে? কেউ তো দেবে না। এবার হতবাক হলেন রাজা সে কথা শুনে। নরকের বৃত্তিপদ কথা শুনে তার অন্তর কেঁপে উঠল। বলে যেতে লাগলেন মহাব্রহ্মা উদার কণ্ঠে, মহারাজ, নরকের দুঃখ অতীব ভীষণ। মিথ্যা বিশ্বাসী অধার্মিকেরাই নরকে দুর্বিষহ দুঃখ ভোগ করে। লৌহকম্বী, সজ্যোতি ও শিম্বলী, এই সব যে মহামহা নরক, দুঃখপূর্ণ নরক ইত্যাদি শত শত হাজার হাজার যে নরক আছে, উচ্ছাদ নরক রয়েছে, এসব নরকে পাপীগণ তীব্র দুঃখ যন্ত্রণা ভোগ করে সবসময়। মহানরকের দুঃখ তার চেয়েও বেশি পরিমাণে ভীষণতর দুঃখ ওখানে। অবিসি, রৌরব, সঞ্জীবাদী, অষ্টন মহানরক কতই যে দারুণতর, কতই যে দুঃখপূর্ণ, তা অবর্ণনীয়। মহারাজ, যখন আপনি দুঃসহ নরকে দুঃখে প্রপীড়িত হবেন, কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, তীব্র দাহে হবেন বিদগ্ধ, সেই দুঃসময়ে কোন অভাজন সেখানে গিয়ে আপনাকে বলবে যে আমার ঋণের টাকাটা দিন? বুদ্ধিসত্ত্ব সুললিত ব্রহ্মস্বরে বর্ণনা করলেন একে একে সমস্ত নরকের ত্রাসজনক কাহিনী। রাজার অন্তরে ভীষণ আতঙ্কের সৃষ্টি হলো। এরপরে তিনি ভীতি বিহ্বল বাক্যে বললেন, প্রভু, আপনি নরকের যা বর্ণনা দিলেন তা শুনে আমার মনে বড় ভয় পাচ্ছে, ভয় উৎপন্ন হচ্ছে। হে পুণ্যবান মহাব্রাহ্মণ, আমাকে যেন এমন ভীষণ নরক দর্শন করতে না হয়, আমি যেন ওই নরকে না পড়ি, আমাকে দয়া করুন।
কি করলে আমি সেই নরকে না পড়ব, আমাকে একটু দয়া করুন, বলুন, কোনো পথ দেখিয়ে দিন। তখন মহাসত্য বললেন, মহারাজ, আপনি পাপী সংসর্গ ত্যাগ করুন, পাপ ত্যাগ করে, পাপী সংসর্গ ত্যাগ করে কল্যাণ মিত্রের সংসর্গ করুন। তাদের ন্যায়, ওই পাপীদের ন্যায় হীনচেতা ব্যক্তিগণই জাগতিক সকল দুঃখ সৃষ্টি করে। তাই মহারাজ, কল্যাণ মিত্রের পূজা করুন, কল্যাণ মিত্রের সেবা করুন। কল্যাণ মিত্রের সংসর্গে এবং তাদের উপদেশে শান্তির সুখের বিধান করে। তাদের উপদেশ মতো চলে আপনি সঠিক পথ পাবেন। কুশল কর্মে আত্মনিয়োগ করুন। দুঃশীলের জন্য সুগতির দ্বার চিররুদ্ধ। সুখী হতে পারে না অদাতা কৃপণ। কৃপণ দানের প্রশংসায় পরাম্মুখ, দানের প্রশংসা তারা কোনোদিন করে না। এমন অজ্ঞজনই সুগতি লাভে বঞ্চিত হয়। মিথ্যা দৃষ্টি পরায়ণ যারা, তারাই বিপদে চলে যায়। সম্যক দৃষ্টির শরণ নিলে তারা সুগতিতে যায়। রোজা নারী কুলের উজ্জ্বল রত্ন। এই রমণী বিদুষী ও জ্ঞানবতী মহারাজ। সে শীলবতী, ধর্মপরায়ণা ও শুদ্ধি মার্গে প্রতিপন্না। সাধারণ নয় এই নারী, বড়ই পুণ্যবতী, পুণ্য সংস্কার বিমণ্ডিতা সে। তার ভবিষ্যৎ বড়ই উজ্জ্বল। আপনার পরম সৌভাগ্য যে এমন কন্যারত্নের আপনি পিতা হতে পেরেছেন। রোজায় আপনার কল্যাণ মিত্র, এর উপদেশ অনুসরণ করুন। কুশল কর্মে নিরত থেকে পুণ্যময় করুন আপন জীবনকে। পরলোকের জন্য তৈরি হয়ে নিন, যাতে জন্মান্তর গ্রহণ করলে দুঃখ পেতে না হয়। এতদূর বলে মহাব্রহ্মা তার কথা সমাপ্ত করলেন। নীরব একাগ্রতার মধ্যে এতক্ষণ মহাসত্যের পীযূষ দ্বারাসম মুদ্রিত হচ্ছিল প্রাণস্পর্শী মধুর স্বর। সপরিজন রাজা হলেন চিত্রবিতবৎ দণ্ডায়মান। রাজকুমারী ভাবাবেশে তন্দ্রাহতার মতো শুনছেন, যেন বাহ্যিক জ্ঞান বিরহিত হয়ে গেছেন তিনি। তার নিষ্পলক চক্ষু রস নিবিড়, কখনো বক্ষভেদ করে নিঃশ্বাস বের হয়ে আসছে, কখনো গণ্ড বেয়ে অশ্রু দ্বারা নেমে পড়ছে তার অজ্ঞাতে। আষাঢ়ের মেঘের মতোই দ্রবীভূত হয়ে গেছেন তার হৃদয়। বুদ্ধিসত্ত্ব দিব্য জ্ঞানে অবগত হলেন, রাজার চিত্তভাব এখন মৃদু হয়েছে। পাপের প্রতি বয় সম্যক দৃষ্টি পরায়ণ হয়েছেন তিনি। মহাব্রহ্মার আগমন হয়েছে সাফল্যমণ্ডিত। সুতরাং তিনি এখন প্রত্যাবর্তন মানুষে রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে জানালা পথে বেরিয়ে চলে গেলেন। অনুপম ব্রহ্মতেজে নবমণ্ডল আলোকিত করে বিদ্যুৎ বেগে তিনি সেই ব্রহ্মলোকে অগ্রসর হলেন। অপূর্ব সুন্দর জ্যোতির উৎসবের মধ্যে তড়িতের মতো সহসা অদৃশ্য হয়ে গেলেন ওই জ্যোতিষ্মান মহাব্রহ্মা। ঘন অন্ধকারে আবৃত হলো ধরাতল, আবার বিস্ময়ে স্তম্ভিত হলো বিদেহপতি। মহাব্রহ্মার বিদায় কালে চকিতে ভাব তন্দ্রা থেকে জেগে উঠলেন রাজকন্যা। চোখ দুটি তার অরুণাভা, গণ্ডস্থল অশ্রু দ্বারায় অভিষিক্ত, মুখ আনন্দ গৌরবে উদ্ভাসিত। চিত্ত হয়েছে শান্ত, স্নিগ্ধ ও প্রীতিরসে সিক্ত। বর্ষার অন্তে স্বচ্ছ শরীরে স্রোতের স্রোতস্বিনীর মতো তার অন্তর হয়েছে। হাত জোর করে সকৃতজ্ঞ অন্তরে বারবার প্রণাম করতে করতে তার কল্পলোকের অন্তর্জ্যোতি তেজপুঞ্জ আরাধ্যকে জানালেন শাস্ত্রু নয়নে বিদায় সংবর্ধনা। এই বিদায় যেন কত মর্মোদ্ভূত, কত মর্মস্পর্শী, তা অনিবর্চনীয়। এই বিচ্ছেদে তার হৃদয়কে করে তুলল ব্যতীত, পীড়িত, ব্যাকুলিত। সমস্ত রজনীর হর্ষ বিষাদের ভাব তরঙ্গে আলোড়িত হয়ে রাজকন্যার প্রশান্ত হৃদয় সমুদ্র হয়ে উঠল উচ্ছ্বসিত। আত্মসংবরণে অসমর্থ হয়ে তখন কম্পিত দেহে তিনি মাটিতে পড়ে গেলেন। ফলে পুষ্পে সুশোভিত হয়েছে তার আশাতরু। বিক্ষুব্ধ শঙ্কিত আশাহত অন্ত বাড়িদারার চাতকের করুণ কণ্ঠের মতো শান্ত, তৃপ্ত ও কোমল হয়ে গেল। তখন দেখা দিল পূর্বাকাশে উষার আলোর ছটা। নেপথ্যে বসন্তরাগের মধুর বাঁশি বেজে উঠল। নগর তোরণে প্রভ্যাতিক মাঙ্গলিক বাদ্যের ললিত মোহন সুতান লহরী প্রাণ আকুল করে তুলল। স্পর্শ মনের সংস্পর্শে লোহা যেমন সোনায় পরিণত হয়, তেমনি বুদ্ধিসত্ত্বের পবিত্র সংস্পর্শে বিদেহরাজের মিথ্যা দৃষ্টিও তিরোহিত হল। চিরসত্যের আলোক সম্পাতে তার হৃদয় হল উদ্ভাসিত। সম্পূর্ণ পরিবর্তিত হলো তার জীবন দ্বারা।
সারাক্ষণই তার মনে শুধুমাত্র উদয় হতে লাগলো মহাব্রহ্মার সেই কথাগুলো। আহা, কি সুন্দর, কি মনোরম সৌম্য মূর্তি, কেমন নয়ন শান্তিকর স্নিগ্ধ জ্যোতি, কেমন অমৃত মধুর প্রাণ মাতানো কথা। আর তো কখনো দেখিনি এমন বিস্ময়কর কান্তিময় জীবন্ত রূপ। সত্যি ইনি বলেছেন, আমার স্নেহ প্রতিমা রোজা নারীকুলের উজ্জ্বল রত্ন, প্রকৃতই সে জ্ঞানবতী, সে একান্তই আমার হিতৈষিণী। রোজা ক্ষণেকের তরেও ভুলতে পারেননি মহাসত্যের মহান উপকার। তার অনাবিল অন্তরের অগাধ ভক্তি পরমারাধ্য সেই পুণ্যময়ের উদ্দেশ্যে সবটুকুই উজাড় করে দিয়েও তৃপ্তি মিটে না। আজীবন হাত জোর করে নতশিরে সতত নিবেদন করেছিলেন শ্রদ্ধার্ঘ্য তার প্রতি। নিপশুতা রোজার অন্তর, মৈত্রী করুণা রমীয় নির্জর, তার কোমল মধুর প্রিয় কথা করুণা মাখা, কুশলমূলক শোভন কর্মই তার জীবন সর্বস্ব। পুণ্য স্রোত প্রবাহিত করতেন রোজা তার প্রত্যেক কাজে, কথায়, মননে, চিন্তনে। এমন সমুজ্জ্বল পুণ্য অবদান মণ্ডিত পবিত্র জীবন যে রমণীর, তিনিই জগৎ বরণ্য। নারীকুল গরিয়সী পুণ্যশ্লোকা রোজার বাস্বর পুত পবিত্র। একদিন তাকে রূপায়িত করল অপূর্ব বেশে বুদ্ধ সেবক আনন্দ রূপে। জগৎজ্যোতি পুণ্যপুরুষ গৌতম বুদ্ধের শ্রাবক সঙ্গের যিনি অন্যতম শ্রাবক, যিনি উজ্জ্বল জ্যোতিষ্কসম দীপ্তিমান গৌরবময় খ্যাতি প্রতিপত্তি লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি আজ বৈচিত্র্যময়ী নিয়তির আহ্বানে বিদেহপতির একমাত্র কন্যারত্ন রোজারূপে দেখা দিলেন অপরূপ বেশে। রোজার পরম সৌভাগ্য, সে তার কর্মজীবনের প্রধান সহায় রূপে লাভ করলেন গৌতম বোধিসত্ত্বকে। মহাসত্যের মহিয়ান মহিমায় রোজাকে পরমাত্ম পথে অগ্রগতিতে অগ্রসর করিয়ে দিল। আহা, কি সৌভাগ্যবতী রোজা! পূর্ণময়ী রোজা তার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত নিজেকে পুণ্যময় কাজেই নিযুক্ত করে রেখেছিলেন। রাজ্যবাসী সকলেই তাকে দেবীর মতো শ্রদ্ধা করত, দীন দুঃখী ভক্তি করত মায়ের মতো। সারা জীবন তিনি ভুলতে পারেননি ত্রিদিবের পবিত্র স্মৃতি। এই স্মৃতি তাকে করেছিল পুণ্যময়ী ও মধুরময়ী। ক্রমান্বয়ে উপনীতা হলেন তিনি জীবনের অন্তিম সীমায়। একদিন তিনি পুরবাসী ও রাজ্যবাসীকে শোক সাগরে ভাসিয়ে নশ্বর এই মানব লীলার যবনিকা টেনে দিলেন। মানব জীবনের অবসানে তিনি তাবতিংশ স্বর্গে দেবপুরে মহাযশস্বী দেবপুত্র রূপেই উৎপন্ন হলেন। এতদিন পরে তার বেবিচার পাপের পরিসমাপ্তি ঘটল। নারী জন্মের অবসান হলো চিরতরে। শিলবিশুদ্ধির অচিন্তনীয় পুণ্য প্রভাবই তার নারীত্ব গুছাইয়ে পুরুষত্বে বরণ করে নিল। কর্মের এমনই বিচিত্র বিধান, সেই হতে তিনি পুরুষত্বের রেখা টেনেই গিয়েছিলেন অন্তিম জন্মাবধি পর্যন্ত, যতদিন না হয়েছিল জন্ম মৃত্যুর অবসান। এরপর বহু জন্ম ইনি দেব মানবকুলে পরম সুখে অতিবাহিত করেছিলেন। সুদীর্ঘ কাল অতীতের পর একসময় তিনি হংসবতী নগরে মহারাজ নন্দনের নন্দন হয়ে জন্ম নিয়েছিলেন, অর্থাৎ রাজকুমার হয়ে জন্ম নিয়েছিলেন। সেই জন্মে সুমন নামে পরিচিত হয়েছিলেন তিনি।